আল্লাহ তাআলা বলেন, ফানকাহু মা তাবা লাকুম, পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো তোমাদের পছন্দ মতো। আল্লাহ এই আদেশ করেছেন, এর অর্থ এই নয় যে যেসব মহিলা দেখতে অপছন্দ তারা বাকি থেকে যাবে, এ কথা নয়। মানে কেউ ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি। প্রত্যেকটা পুরুষ নারী যখন মায়ের পেটে ৪ মাস, সেদিনই তার রুজি, ভালো মন্দ, ভাগ্য, জাহান্নাম জান্নাত লিখে দেওয়া হয়েছে। কাজেই কোনো নারী সুন্দরী হোক আর না হোক, তার বিবাহ কোথায় হবে, কিভাবে হবে, তা লেখা হয়েছে। তা বাস্তবায়ন হবেই সময়ের গতিতে। আল্লাহ এটা বললেন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনি যেন বাকি জীবন বলতে পারেন যে আমি দেখে শুনেই বিবাহ করেছি। কিন্তু ঘুরতে ঘুরতে ওখানেই যেতে হবে যেটা লেখা আছে, এর বাইরে যাওয়ার কোনো পথ নেই। পৃথিবী সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে। মায়ের পেটে যেদিন ৪ মাস, সেটাকে পুনরায় লেখা হয়েছে। মানুষ কে কি করবে, কোথায় থাকবে, কি খাবে, পৃথিবী সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে এগুলো লেখা হয়েছে। সেটাকেই মায়ের পেটে ৪ মাস যখন, তখন পুনরায় বাস্তবায়ন করা হয়েছে। যা আমরা পৃথিবীতে এসে ভালো মন্দ ভোগ করছি, ১৯-২০ করার কারো কোনো ক্ষমতা নেই। এটা স্বাভাবিকভাবে, সামাজিকভাবে একজন আরেকজনের উপরে দোষারোপ করে থাকি। মাঝে মধ্যে আমি বলেছি, সেদিন আপনাদেরকে বলছিলাম যে ৩ শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। ৩ শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুকাজ্জিবুন বিল কাদারে, ভাগ্যকে যে অস্বীকার করে। ভাগ্যকে অস্বীকার করা হয় কিভাবে? যে আপনার ছেলে আর আমার ছেলে ঢাকা থেকে আসছিল, সিরাজগঞ্জে আপনার ছেলেটা গাড়ি থেকে নেমে গেছে, আর একটা গাড়িতে উঠেছে। ওই গাড়িটা সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনার ছেলের হাত ভেঙে গেছে। এখন আপনি বলছেন, আরে আমার ছেলে যদি আগের গাড়ি থেকে না নামতো তাহলে হাত ভাঙতো না। এটা হলো ভাগ্যকে অস্বীকার করা। ঘটনা ঘটবে, এটা লেখা আছে তার তাকদিরে, তাই ও গাড়ি থেকে নেমেছে। আপনাকে এই দিকে আসতে হতো না যে গাড়ি থেকে নেমে এটাতে উঠেছে সেজন্য ভেঙে গেছে। এখন আপনাকে বলতে হবে যেটা ঘটেছে তাকদির, চলো ছেলেকে নিয়ে তাড়াতাড়ি মেডিকেলে যাই, তার কি চিকিৎসা হবে এই পদক্ষেপ গ্রহণ করি। এদিকে না গিয়ে এদিকে এসেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ৩টা ব্যাপারে বদদুয়া করো না। এক, নিজেদের ব্যাপারে বদদুয়া করো না, যে সব ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। লা তাদু আলা আনফুসিকুম, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা নিজেদের উপরে বদদুয়া করো না, এসব ঝামেলা বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। এইটা হলো নিজের উপরে বদদুয়া করা। ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, তোমাদের অর্থ সম্পদের উপরে বদদুয়া করো না। এই টাকা পয়সার এই ঝামেলা, মামলা, মোকদ্দমা, জমি জায়গা, এসবগুলো না থাকাই ভালো। অর্থ সম্পদের উপরে তোমরা বদদুয়া করো না। ৩, ওয়ালা তাদু আলা আওলাদিকুম, তোমাদের ছেলেদের মেয়েদের উপরে বদদুয়া করো না। ছেলেদের মেয়েদের উপরে বদদুয়া, বাপ মায়ের বদদুয়া একেবারে বিদ্যুৎ কারেন্টের মতো লেগে যাবে, খুব সাবধান। এখন ছেলে বাপকে মেরেছে, তো এখন বাপে বলছে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম। শতবার যদি বাপ বলে যে তোকে ত্যায্য পুত্র করলাম, তো এই কথার কোনোই দাম নাই। বাপ মরলেই ছেলে জমি ভাগ করে নেবে। মানে এই ত্যায্য পুত্র বাক্যের কোনো দাম নাই। ছেলে যখন বাপকে মেরেছে, তখন বাপের উচিত ছিল তাড়াহুড়া করে সুন্দর করে ওযু করে ঘরে ঢুকে সময়ের উপরে 2 রাকাত সালাত আদায় করে কিবলার দিকে মুখ করে হাত উঠিয়ে প্রার্থনা করে বলার দরকার ছিল যে আমি এই জন্য ছেলে তোমার কাছে নিইনি, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। ছেলে আমাকে মারবে কেন? ছেলে আমাকে সম্মান করবে। আমার ছেলে ভুল করেছে, তুমি আমার ছেলেকে ভালো করে দাও, আর যেন আমাকে কোনোদিন না মারে।
ও যেন আমাকে মাথায় করে থাকে, ও যেন আমাকে সম্মান করে, এইটা আমি তোমার কাছে চাচ্ছি। আমি তো এরকম ছেলে তোমার কাছে চাইনি, তুমি আমার ছেলেকে ভালো করে দাও। এইটাই ছিল বাপ মায়ের জন্য বলা উচিত। কিন্তু বাপ মা রাগ করে বলছে তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম। অথচ ওই কথার কোনো দাম নেই, কোনো দাম নেই। বাপ মরলে জমি ভাগ করে নিবেই, আর নেওয়াটাই ঠিক। পৃথিবীতে বাপ মাকে মানে না যারা, তারা জান্নাতে যাবে না, এ কথা ঠিক। কিন্তু বাপ মা ছেলে মেয়েকে গালি দিবে, বদদোয়া করবে, এটা নয় যে। তখন আপনাকে আমি একটা দেখিয়েছি যে তাৎক্ষণিক দেখেন, বাপ মায়ের দোয়া দেখবেন একবারে তাৎক্ষণিক, হাতে হাতে। 3 জন মানুষ বাল্য অবস্থায় 3টা বাচ্চা দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে। তার একজন হলেন ঈসা আলাইহিস সালাম, আর একজন হলো জোরায়েজের সপক্ষে একটি দুধের বাচ্চা। জোরায়েজ আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগেকার লোক, বানি ইসরায়েলের কাহিনী, খুব বেশি ইবাদত করত। সে তার গির্জাঘরে ইবাদত করছিল। ফাজাত উম্মুহু, ইতিমধ্যে তার মা তার কাছে আসলো। ফাদাত, তার মা তাকে ডাকলো। তখন ও বলছে উসাল্লি আম উজিবহা, আমি এখন সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দেব। এইটুকু দেরি, ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে যে কি করি, মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব, কি করি। একটু দেরি হয়ে গেছে। একটু দেরি হতেই মা খেপে গিয়ে বলছেন আল্লাহুম্মা লা তুমিতহু তুরিয়াহু জুহাল মুমেশাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। এর জন্য একজন পতিতালয়ের মহিলার সাথে একটা সম্পর্ক, দুর্ঘটনা ঘটে যায়, তারপরে যেন ওর মরণ হয়। ও আমার সাথে কথা বলতে দেরি করলো কেন? মা ফিরেই যায়নি। ফাজাত ইমরাতুন ফাদাত, হঠাৎ একটা মহিলা এসে তাকে বলছে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। ফাবা, জোরায়েজ অস্বীকার করলেন। চিচি 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 বলো কি তুমি? ফাতাতির রাইয়া, তখন ওই মহিলা একটা রাখালের কাছে আসলো। ফাম কানাথু, মহিলা রাখালকে চেপে ধরলো, জেনা করলো। ফাদাত গোলামান, এতে একটা বাচ্চা জন্ম নিল। কালাত হুয়া মিন জোরায়েজ, মহিলা বলে দিল এই বাচ্চাটা হলো জোরায়েজের। বদনাম ছড়িয়ে গেল। ফাতাহু, জনগণ জোরায়েজের গির্জাঘরের কাছে আসলো। ফাকাসসারুহু, এসে তার গির্জাঘরকে একবারে ভেঙে চৌচির খান খান ধুলা ধুলা করে দিল। ওয়ানজালাহু, তাকে গির্জাঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ও সাব্বুহু, যার যা ভাষাতে কুলাইলো সে তার ভাষায় গালি দিল। অনেক নির্যাতিত হওয়ার পরে ফাকামা, জোরায়েজ দাঁড়ালো। ও তাওয়াদ্দা, উজু করলো। অসল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। 2 রাকাত সালাত আদায় করার পরে ফাআতাল গোলামা, ওই দুধের বাচ্চার কাছে আসলো। দুধের বাচ্চাকে বলল মান আবুকা, বলো তো দুধের বাচ্চা তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলছে আবিয়ার রাই, আমার বাপ হচ্ছে রাখাল, ছাগলের রাখাল। এ দেখেন দুধের বাচ্চা কথা বলছে, আমার বাপ হচ্ছে গরু ছাগলের রাখাল। তখন গ্রামবাসী বলছে নাবনি সওমাতাকা বিদ্যা হবে, তোমার এই গির্জা ঘরটাকে আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো, যারা ভেঙে ফেলেছে। তখন জোরায়েজ বলছে লা ইল্লা তিন, না 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 না, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, আমারটা বানাতে হবে মাটি দিয়ে। মুসলিম। এখানে যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো এই যে এ দেখেন বাপ মায়ের বদদোয়া, হাতে হাতে কি একটা দুর্ঘটনা ঘটে গেল। বলেও কখনো বাপ মায়ের জন্য বদদোয়া, ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমরা জোরালো অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যেখানে আছেন সুন্দরভাবে বসে থেকে ভদ্রতা বজায় রেখে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন। এই সময়ে কেউ দোকানপাটে থাকবেন না, আমার এটা জোরালো অনুরোধ। আমি এসেছি কষ্ট করে, একটা দিন বের করতে কত সময় লাগে, কত বছর কেটে যায়, আর এইভাবে আমি আসলাম এত কষ্ট ক্লেশের পরে, আর আপনি এখন দোকানে বসে চা খাবেন, এটা ঘৃণিত কাজ। এই সময় আমি পছন্দ করি না। দয়া করে আপনি আপনার কথাবার্তা চলাচল বন্ধ করুন, সামনে আসুন, কিছুক্ষণ সময় অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন,
আল্লাহ তাআলা বলেছেন পছন্দ মতো বিবাহ করো। এর অর্থ এই নয় যে ভাগ্য ছাড়াই কাজ হবে। এটা আপনাকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন যে তোমাকে আমি আদেশ দিলাম যে পছন্দ মতো বিবাহ করো, কিন্তু পছন্দ মতো বিবাহ করো মানে 50,000 বছর পূর্বে যেটা লেখা আছে সেটার 19-20 হবে না। কাজেই ছেলের বিরুদ্ধে বদদোয়া করবেন না। ছেলে মেরেছে, ভুল করেছে, আপনি পাল্টা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমার ছেলে আমাকে মেরে ভুল করেছে, তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও। ওজনে এসে আমার পা ধরে বলে আব্বা ভুল হয়েছে, আমাকে মাফ করেন। আর এরপর থেকে সবসময় যেন আমাকে শ্রদ্ধা দেখিয়ে চলে। আল্লাহ তাআলা বলছেন ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না, তোমরা মেয়েদেরকে বিবাহ করো তার অভিভাবক মালিককে বলে, বাপকে বলে। এটা আল্লাহর জোরালো আদেশ। এই আয়াতের ভিত্তিতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ু ইমরাতিন নাকাহাত বেগাইরি ইজনি ওয়ালিহা, যে কোনো মেয়ে যদি বাপের অনুমতি ছাড়া বিবাহ বসে ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। কিয়ামত পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের বেটা কথা এইভাবে উল্টে ধরতে পারবে না। যদি ধরে তাহলে বলবে যে আমাদের ফেকাতে লেখা আছে, এইভাবে বলতে হবে। যে কোনো মেয়েকে যদি বলে এটা আমার বউ, দুইজন সাক্ষী, বিবাহ হয়ে গেছে, এটা লেখা আছে ফেকাতে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাপকে না বলে যদি বিবাহ করে তাহলে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কথাটি আল্লাহর নবী 3 বার বলেছেন জোর দিয়ে, তবুও হুজুর বলছেন যে চলবে। কি করবেন? করেন, কিছু করার আছে? কোনো পথ নেই। যদি আপনার মেয়ে 7 ছেলের মা হয় তবে ওই বিবাহ হয়নি, আবার বিবাহ পড়াতেই হবে। কোনো পথ নাই, যেহেতু বিবাহ বাতিল। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তুজাব্বিজুল মারাতু আল মারাতা, একজন মহিলা আর একজন মহিলার বিবাহ দিতে পারে না, নিজে বিবাহ বসতে পারে না, বিবাহ দিতে পারে না। ফুফুতে বলছে ভাতিজিকে, ভাইয়ের মেয়েকে, যে তোর আব্বা তো অমুক ছেলের সাথে বিবাহ দিবে না, তুই চলে আয় আমার বাসায়, আমি বিবাহ দিয়ে দিচ্ছি। ওর ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে। খালাতে বলছে এই কথা যে তোর বাপ তো বিবাহ দিবে না, তুই আমার বাড়ি চলে আয়, আমি বিবাহ দিয়ে দিচ্ছি। খালা এখন দায়িত্বশীল হয়ে বিবাহ দিয়ে দিচ্ছে বোনের মেয়ের। কত সাহস খালার! কথাটা ওইরকমই হয়ে গেল যে ওই যে মাঝে মধ্যে আপনাদের সামনে বলতে থাকি যে ঢাকা হাজি ক্যাম্পে পৌঁছিলাম, তখন দেখছি একজন মাওলানা সাহেব অনেক বড় পাগড়ি মাথায় বেঁধে বলছেন আপনারা বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। এই দোয়া পড়াচ্ছে। তা আমি বলছি ইমাম সাহেব এটা এখানে বলাচ্ছেন কেন? এটা তো ইয়ালামলামে বলতে হবে। বিমান জিদ্দায় নামার 15-20 মিনিট পূর্বে বৈমানিকের পক্ষ থেকে বলা হবে আপনারা এহরাম বাঁধুন, তালবিয়া পড়ুন। তখন আপনার মুসাইল লোকেরা বলবে লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো আপনি এখানে বলছেন যে, তখন আমাকে বলছে যে বাড়ি থেকে বললে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়ালামলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানতে হবে, ঠেকা বেঁধেছে, আমি মানুষ নয়, আমারটাও চলে। তো বাড়ি থেকে বলছে চলে, তো যার যেখানে মন সে সেখানে বলুক যে চলবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে কাজ হলো না, সবারটাই যখন চলবে তো ঠিকই আছে, যার যেখানে প্রয়োজন হবে সে সেখানে এহরাম বাঁধবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে তার হলো না, তো ঠিকই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করে দিয়েছেন যে বাপ ছাড়া বিবাহ হবে না। এখন খালা বলছে যে ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তো খালা, আমি পারবো না, খালা বিবাহ দিয়েছে। আল্লাহ বলছেন যে মেয়ের অভিভাবককে বলে বিবাহ করো। তারপরের বাক্যে বলছেন অতহুন্না উজুরাহুন্না বিল মারুফ, ভালোভাবে মোহরটা দিয়ে দাও। বাকি মোহরে বিবাহ জায়েজ, কিন্তু মোহর দেওয়া লাগবে না, এটা কোথায়? মরার সময় বলছে যে 10 কাঠা জমি তোমাকে দিয়ে দিলাম, এগুলো নয়।
মোহর নগদ দেন আর 10 দিন পরে দেন, তাড়াতাড়ি দেন। যদি এবার আপনাদের বলছি, এই ছেলেরা শোনো, তোমার বাপ যদি মোহর না দিয়ে মারা যায়, তাহলে তোমার বাপের পক্ষ থেকে তোমাকে তোমার মাকে মোহর দিতে হবে। এটা তোমার বাপের ঋণ কর্জ বাকি থেকে গেছে। তোমরা যদি তোমার বাপের মোহর তোমার মাকে না দাও, তাহলে বিচারের মাঠে তোমার মা তোমার বাপের নেকি নিয়ে নেবে। কোনো পথ নাই বিচারের মাঠে, তখন তোর বাপ তোমার টাকা পাবে না। তোমার বাপ বিচারের মাঠে টাকা পাবে? টাকা পাবে না। তোমার মার হাত ধরে ক্ষমা নিলে হবে? ওখানে বিচারের মাঠে হাত ধরে ক্ষমা চলে না। তাহলে কিভাবে বিচার হবে? বিচার হলো নেকি দিয়ে বোঝাতে হবে, যে নেকি যে নেই, তো বলছে ওই পরিমাণ পাপ নিয়ে নিতে হবে। বিচার এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধা করে দিয়ে গেছেন, যে বিচারের মাঠের বিচার এইভাবে হবে। তা আপনাকে আমি একটা থাপ্পড় মেরেছি, রিক্সাওয়ালা আপনি, তো এখন বিচারের মাঠে আপনার তো আমি হাত ধরে ক্ষমা নিনি, এখন কিয়ামতের মাঠে উপস্থিত, তো রিক্সাওয়ালা বলছে আমাকে থাপ্পড় মেরেছে, এখন আমি কি দিয়ে পরিশোধ করব? এখন তো আর বলতে পারছি না রিক্সাওয়ালাকে, ভাই আমার ভুল হয়েছে, তুমি মাফ করো। এটাও তো চলে না। কি করতে হবে? এখন রিক্সাওয়ালা আমার নেকি নিয়ে নিবে, তা আমার নেকি নেই, তো রিক্সাওয়ালার কিছু পাপ আছে, তো ওই নেকি পরিমাণ পাপ ওরটা আমি নিয়ে নিব। এটা হলো বিচার। হাদিস বুখারী মুসলিম। মোহর দিতে বাধ্য। যদি শেষ পর্যন্ত তুমিও না দাও তোমার বাপের মোহর, তাহলে বিচারের মাঠে তোমার মা তোমার বাপের নেকি নিয়ে নেবে। আল্লাহ বলছেন টাকা দিয়ে বিবাহ করো, আর তোমরা, এটা বগুড়া, তো বগুড়া, জয়পুরহাট, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টের মানুষ প্রায় বেশিরভাগই আমার জানা অনুপাতে শ্বশুরের কাছে টাকা নেই, যৌতুক। তা আল্লাহ বলছেন যে টাকা দিয়ে বিবাহ করো, মানে মোহর দিয়ে। সেখানে টাকা নিয়ে বিবাহ করা একেবারেই হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। যে বাক্যটা আপনার খুব ভালোভাবে জানা আছে, যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, কিন্তু যৌতুকের টাকা দিয়ে শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই ফতোয়া উল্টিয়ে ধরার কোনো পথ নেই, এভাবেই থাকবে কিয়ামত পর্যন্ত। শ্বশুরের কাছে টাকা নেওয়ার কোনো পথ নেই। আর কোরআন হাদিস চিন্তা ভাবনা করে বুঝা যায় না যে বিবাহতে মেয়ের বাপের 2-1 টাকা খরচ হবে, এটা বোঝা যায় না। 2-1 টাকা খরচের কোনো পথ দেখা যায় না। তো আমরা আজকে প্রথম অংশের আলোচনা তেমন নয়, এতটুক যে বিবাহ করো, মেয়ের বাপ গার্জেনকে বলে কোর্টের বিবাহ বাতিল। তারপরে কোর্টে যদি বিবাহ হয়, তাহলে বিবাহ আরেকদিন তার বাপের উপস্থিতিতে 2 জন সাক্ষী দিয়ে বিবাহ পড়াতেই হবে, কোনো পথ নেই। সবাই মিলে মেয়ে দেখতে যাওয়া নাজায়েজ, হারাম। বিবাহ নির্ধারণ হওয়ার পরে থোবড়া বা মেয়েদের গীত গাওয়া বা হলুদ মাখা জায়েজ, তবে এইভাবে নয়। আর হলুদ মাখার কোনো বিধান কোরআন হাদিসে নেই, তো হলুদ মাখা হারামও নয়। হলুদ মাখতে পারে কেউ, কিন্তু হলুদ তার ভাবি মাখাবে এটা হতে পারে না, তাহলে বিবাহের সূচনাতেই জেনা। হলুদ তার খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন মাখাবে, তাহলে বিবাহের সূচনাতেই জেনা। একজন মহিলাই আরেকজন মহিলার গায়ে হাত লাগিয়ে হলুদ মাখাতে পারে না, তো একজন পুরুষ যুবক পুরুষের গায়ে হাত লাগিয়ে ভাবি, খালাতো বোন, মামাতো বোন কি করে হলুদ মাখাতে পারে? এর চেয়ে নোংরা, ন্যাক্কারজনক, জঘন্য, বর্বর কাজ আর কি হতে পারে? আমি এখানে যেটা বলেছি সেটা আপাতত বগুড়ার কোনো খবর আমার জানা নাই, যদিও বগুড়াতে বিবাহ শাদী আমাদের পরিবারেরও হয়েছে, কিন্তু আমি গাইবান্ধার বাস্তবে একটা দেখেছি, গীত সেখানেও আছে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের সাথে একটা অবাক অমিল। সেটা হলো গাইবান্ধায় দেখেছি, রংপুরে দেখেছি, যে বিবাহ পড়ানোর জন্য ভিতরে গেছে কয়েকজন। মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায়, হারাম, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। মেয়ের কাছে বিবাহ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জেও পড়াই, ওখানে গিয়ে বলে
অমুক নিবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন ও বলে কবুল করলাম। ওখানে 3 বার কবুল করার পরে এই মৌলানা সাহেব আর এই 4-5 জন লোক এই বরযাত্রী যেখানে আছে সেখানে এসে দাঁড়ায় সালাম দিয়ে। তখন বসে থাকা লোকগুলো বলে আপনারা কে? তখন ওরা বলে যে আমরা এই বিবাহের উকিল। তখন বসে থাকা লোকগুলি বলে যে মেয়ে কি কবুল করেছে? তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলে কবুল করেছে। তখন বসে থাকা লোকগুলি বলে যে তাহলে বসেন। তখন তারা বসে। মনে হচ্ছে এক পাগলামি কারবার। হিন্দুদের কলার গাছের চতুর্দিকে ঘোরা, বিবাহের সময় হিন্দুদের কলার গাছের চতুর্দিকে ঘুরে, ঠিক এরকমই মনে হচ্ছে। মানে ধর্ম এরকম এটা হয় কি করে? ইসলাম ধর্মের একটা দাম আছে, তার কাজকর্মের একটা মূল্যায়ন আছে। যে হোমসিকেলি বোকার মতো এতগুলি মানুষ ওখানে যাবে, মেয়ের কাছে বিবাহ পড়াবে, আবার এখানে দাঁড়িয়ে থাকবে মূর্তির মতো। তারপর ওরা বলবে যে কবুল করেছে, তারপরে হ্যাঁ, তারপর বসতে বলবে, তারপর বসবে। এসব নোংরা কাজ ইসলামে হতে পারে না। মেয়ের কাছে কোনো কথা নেই, মেয়ের বাপই ছেলের সামনে বসে থাকবে, আগে খুতবা হবে, তখন মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। তখনও বলবে কবুল করলাম বা কাবিল তো। বুখারী মুসলিমের হাদিসে এসেছে বলবে কাবিল তো, এটা আরবি শব্দ, মানে আমি গ্রহণ করলাম, কবুল করলাম। গুরুত্বপূর্ণ কথা হিসাবে 3 বার বলা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন। বিবাহটা 3 বারই পড়াতে হবে এই কথা নয়, একবার বললেও হবে, কিন্তু গুরুত্বপূর্ণ কথা হিসাবে 3 বার বলা যায়। যখন কথাটা শেষ হয়ে যাবে তখন উপস্থিত বৈঠকের লোকেরা বা ইমাম সাহেব বা মেয়ের বাপ বলবেন বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। আল্লাহ তোমাকে বরকত দান করুক, তোমাদের 2 জনকে বরকত দান করুক, তোমাদের মাঝে তোমাদের 2 জনকে আল্লাহ কল্যাণের উপরে একত্রিত করুক, তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক। এইটা হলো দোয়া বিবাহের বৈঠক শেষে। কিন্তু হুজুরের না জানার কারণে হুজুর এখন একটা লম্বা দোয়া মেরে দেবে। তারপরে যে বিবাহ পড়াতে এসেছে ও নিবে কিছু টাকা, যে লিখতে এসেছে ও নিবে কিছু টাকা। সবারটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা কেউ করে না একটু, ওটার সাথে কারো সম্পর্ক নাই, ওভাবে সাড়া দিতে হবে না। যেহেতু আমি ওভাবে সাড়া পছন্দ করি না, আপনারা এক খেয়ালে চেয়ে থাকেন, আমার কথাটা ধরে রাখেন, আমি খুশি হব আলহামদুলিল্লাহ। আমল করা তো আর সবার হাতে নয়, সবাই তো আমল করবে না, উপর থেকে যেটা ফয়সালা হবে সেটা। তবে আপনারা চেষ্টা করেন আমল করার, জোর করে কেউ কিছু করতে পারবে না। আল্লাহর নবীর চাচা আবু তালেবের মরণের সময় চলে এসেছে, তা আল্লাহর নবীও ঢুকেছেন ওখানে, আরো মুশরিকরা ওখানে আছে 2-3 জন। তখন আল্লাহর নবী বলছেন চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু আমি দেখে নিব। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এই বাক্যর কিন্তু অনেক দাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে যোগ হবে না। একটু আগে যে আপনারা বললেন শেষ বাক্যে যে আপনারা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, শেষে যোগ হয়ে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই অংশ জিকিরে যোগ হবে না। এমনি তো সবাইকে নিয়ে জোরে জিকির করাই না যায়, জোরে জিকির করার প্রমাণের কোনো পথ নেই। তো সবাই যে দেখছি যে মোবাইলে দেখছি খালি চিল্লাচিল্লি করে জিকির করে লাফ দিয়ে বাসের উপরে উঠে যাচ্ছে। এখন করছে তো কি করবেন, এখন তো আমাদের তো কিছু করার নেই। সাহাবী রাসূলের সামনে একটু খালি জোর করে বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তখন আল্লাহ রাসূল বলছেন ইরবা আলা আনফুসিকুম, চুপ চুপ জিকির করো, ইন্নাকুম লা তাদুনা আসমাল্লাহ গায়েব, তোমরা যাকে ডাকছো ও বধির নয়, তোমরা যাকে ডাকছো ও অন্ধ নয়, ইন্নাকুম তাদুনা সামিয়াম বাসীরা, তোমরা যাকে ডাকছো সবকিছু শোনে, তোমরা যাকে ডাকছো সবকিছু দেখে। অত চিল্লাচিল্লি কেন, চিল্লাচিল্লি কেন? চিল্লাচিল্লির একটা করতে গিয়ে ইহরাম বেঁধে জিকির করা, সেইটা জোরে অনুমতি দিয়েছে। ওখানে আল্লাহ নবী বলছেন ফাতানি জিবরাইল, এখনই জিবরাইল আমার কাছে আসলেন, ও আমারানি, জিবরাইল আমাকে আদেশ করলেন যে আনামরাকুম, আমি তোমাদেরকে বলে দিব, আনতার ফাসাতকুম, তোমরা একবার চিল্লিয়ে বলবে
বিল ইহরাম আর তালবিয়া, ইহরাম বাঁধা শব্দটা আর তালবিয়া পড়া শব্দটা একবার চিল্লা চিল্লি করে বলবে, লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। একবারে সৌদি আরবের পাহাড় ফাটিয়ে দিতে হবে, চিল্লে বলতে হবে। একথা জিবরাইল বলছেন, এসে আমাদের নবীকে, আমাদের নবী সবাইকে বলছেন। আর এখানে সাহাবীগণ একটু জোরে জিকির করেছে, তখন এবারে ধমকে থাক, তোমরা যাকে ডাকছো কি বধির নাকি, তোমরা যাকে ডাকছো কি অন্ধ নাকি, এভাবে চিৎকার করছো কেন? সে জাহানেরা এভাবে বলে নিচ্ছে, কিছু করার আছে? কেউ তো দেখে না যে আসলে ধর্ম কি, যেহেতু না দেখেও চলছে, প্রয়োজন তো নেই। কঠোরভাবে যদি আপনারা ধরতেন তাহলে এখানে হতো, তা আপনাদের তো জিম্মেদারি আগে। আপনাদেরকে আল্লাহ বলছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে, এটা আপনাদের জিম্মেদারি। আব্দুর রাজ্জাক সাহেবকে দাওয়াত দেওয়ার আগে জানতে হবে যিনি কোরআন হাদিস জানেন কিনা, এটা 5 জনকে জিজ্ঞাসা করতে হবে, জানেন খুব, এটা বুঝে নিলাম। তারপরে যেটুকু বলেছেন সেটুকু প্রমাণ ছাড়াই কি বললেন এটুকু দেখতে হবে। প্রমাণ ছাড়া ধর্মে কোনো কথা চলে না। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে নগদ, বাকি কিছু নেই, গোপন দিয়ে কিছু চলে না। নগদ 30 পারা কোরআন, 90 পারা নয়, 60 পারা নয়, কিছুই না, এবারে নগদ, একবারে সব নগদ, কোনো জায়গা বাকি নেই। এমন কোন ফতোয়া নেই ধর্মে যেটা কোরআন এবং সহিহ হাদিস অনুপাতে দেওয়া যাবে না। আমি একটা বক্তব্যে কুষ্টিয়াতে বলেছিলাম যে আমি দীর্ঘ সময় ধরে কলমে ফতোয়া লিখছি, আমি নিজে কলমে ফতোয়া লিখি প্রায় 20 বছর থেকে। এই ঘটনা অনুমান 10 বছর আগে হতে পারে। তা আমি বলেছিলাম যে কোনো ফতোয়া কোরআন এবং সহিহ হাদিস দিয়ে দেওয়া যাবে, কোনো ইজমা কিয়াসের আশ্রয় না নিয়েই চলবে। এ কথা যখন বললাম তখন লাফ দিয়ে একটা সামনে থেকে লোক দাঁড়িয়ে বলল যে আপনি ফতোয়া দেন তো দেখি। 2টা মেয়ে একসাথে জমা ধরে আছে, 2টাই মেয়ে, পূর্ণ যুবতী, দেখতে সুন্দরী, পেশাব পায়খানা একসাথে হয়, অঙ্গ প্রত্যঙ্গ ভিন্ন ভিন্ন, কিন্তু গাটা গায়ের সাথে লাদানা লালেহার লাদানের মতো। মনে পড়ে কি আপনাদের? এইরকম 2টা মেয়ে, তো এখন এদের বিবাহের সময় এসেছে, বলেন বিবাহ কিভাবে দিতে হবে, ও আমাকে আটকাচ্ছে। কথা বুঝতে পারলেন না? তখন আমি বললাম যে আপনার জিজ্ঞাসাটাতে আমার একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে ওই অনেকদিন আগের কথা, ক্লাস 3 বইয়ে ছিল। ক্লাস 3 বইয়ে কি ছিল? মোল্লা দো পেয়েছি, বাদশা বলছে, মোল্লা দো পেয়েছি, জি জাহাপনা, আকাশের দিকে লক্ষ্য করুন তো। করলাম জাহাপনা। কিছু দেখলেন কি? না তেমন তো কিছু দেখিনি। 2টা কাক উড়ে গেল, দেখেননি? হ্যাঁ তা তো দেখলাম। এইবার বলেন এদেশে কতটি কাক আছে? 9,09,999। যদি কম হয় তাহলে বেড়াতে গেছে, আর যদি বেশি হয় বেড়াতে এসেছে। মাপে তো আর হিসাব করেনি পৃথিবীতে। আচ্ছা আচ্ছা, ঠিক 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 ঠিক। আচ্ছা মোল্লা তো পেয়েছি। ওইটা কি? ওইটা চৌবাচ্চা জাহাপনা। বলতে পারো তুমি চৌবাচ্চায় কত পেয়ালা পানি আছে? যদি বলতে না পারো তাহলে তোমার গর্দান যাবে। তা যাক জাহাপনা, তবে প্রশ্ন একদম সোজা, একদম সহজ। পেয়ালা যদি চৌবাচ্চার সমান হয় 1 পেয়ালা, যদি অর্ধেক হয় 2 পেয়ালা, 4 ভাগে 4 পেয়ালা, 8 ভাগের ভাগে 8 পেয়ালা, 16 ভাগের ভাগে 16 পেয়ালা। আরে থামো থামো থামো, যা তোমাকে আজ মোরগ মুসাল্লাম খাওয়াবো। তো ঠিক এরকম হয়ে গেছে আপনার জিজ্ঞাসা। আপনার জিজ্ঞাসা তো জটিল নয়। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষ যেটা করতে পারবে না এরকম বিধান আল্লাহ মানুষের উপরে চাপাবেন না। আপনি এখন বড় ডাক্তারের কাছে আশ্রয় নেন। বড় ডাক্তার যদি বলে যে পৃথক করা যাবে, করতে হবে। যদি বড় ডাক্তার বলে পৃথক করা যাবে না, তো একজনে বিবাহ করুক, তাতে আসে যায় না। এবার আপনি দেখান কে বিবাহ করতে চাচ্ছে, মেয়ে দুটি কোথায়? কোনো পথ নেই। যে কোনো ফতোয়া আমার 20 বছরের অভিজ্ঞতায় বলছি, আমার 20 বছরের অভিজ্ঞতা বলছি, যে কোনো ফতোয়া কোনো ফেকার আশ্রয় নিতে হবে না ইনশাআল্লাহ। কোনো কেয়াসের কোনো কিছুর আশ্রয় নিতে হবে না। আপনি কোরআন হাদিস দিয়ে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার 20 বছরের অভিজ্ঞতা বলছি, 2-1 দিনের নয়, আর হঠাৎ করে নয়। আর অভিজ্ঞতা শুরু হয়েছে বগুড়া থেকে। সর্বপ্রথমে আমি 90 সালে বগুড়া ফতে আলী মসজিদে, ওই যে ফতে আলী ব্রিজের ওখানে যে মসজিদটা ছিল, ওখানে দাওয়াতের জন্য আসতাম। ওখানকার লোকেরাই যে টিয়া ভাই এখনো আছে, আমাকে পথ খরচ দিত 20 টাকা।
তারপরে 50 টাকা, তারপরে 100 টাকা, তারপর 200 টাকা, তারপর 300 টাকা, তারপর 500 টাকা। এগুলো তাদের পথ খরচ। এখনো পাশে বসে আছেন সেকাল থেকে, 90 সাল থেকে। যদি কোনোদিন আমার মুখের চোখটা একটু দুর্বল হয়েছে টাকা কম দেখে, এটা প্রমাণ যদি করে দিতে পারেন, আমি জাতির সামনে কোনোদিন বক্তব্য দেবো না। কেমন কেমন লাগলো আব্দুর রাজ্জাক সাহেবকে দেখে, টাকা তো কম দিলাম, তো মনে হলো মুখটা যেন কেমন কেমন মনে হলো। এটা প্রমাণ করতে পারলেন। একবারে সূচনা থেকে তারা আছেন, একেবারে সূচনা থেকে। সর্বপ্রথম যখন এসেছি বগুড়ায়, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি। আমার বুঝ অনুযায়ী আমি কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে থাকি, বলছি, বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটু জরুরি কথা যে বিবাহের এইসব নিয়ম নীতির পরে, বিবাহ পড়ানোর পরে বর কনেকে নিয়ে যেসব কিছু করা হয় বরের বাড়িতে, কনের বাড়িতে, এগুলো সব হারাম। বিবাহ পড়ানোর পরে একটা কাজ আছে, সেটা অলিমা। এটা মেয়ে ছেলের বাপের বাড়িতে হবে। আর অলিমাতে শুধু ধনী মানুষকে যদি দাওয়াত দেওয়া হয়, গরিব নিঃস্ব ফকিরকে বাদ দেওয়া হয়, তাহলে ওই খাদ্য ড্রেনে ফেলে দিতে হবে, কুকুরে খাবে। কেন আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বললেন কেন? আল্লাহ নবী বলেছেন, আশারত আমিন, সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য ওই খাদ্য যেই খাদ্যে শুধু ধনীদের দাওয়াত দেওয়া হয়েছে, গরিবদের দেওয়া হয়নি। তাহলে এবার যে কয়েক দেগ ভাত রান্না করা হয়েছে গরুর গোশত দিয়ে, এই ভাতটা এখন কেমন ভাত বলেন তো দেখি? সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখকে একবার উল্টিয়ে ফেলে দিতে হবে ট্রেনে, কুকুরে খাবে ভাত, মানুষ খাবে না। কেন? এতে কাকে দাওয়াত দেওয়া হয়েছে? শুধু চিনে চিনে ধনীকে দাওয়াত দেওয়া হয়েছে। অতএব এ খাদ্য হারাম, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর দুয়াটার ওখানে আছে বরকত। বরকনের ভিতরে বরকত কি আছে? বরকতের কথাটা আপনাকে মাঝে মধ্যে বলে থাকি, এই জন্যই বলে থাকি যে আপনার স্ত্রী, আপনার মা, দুইজনই সংসার পরিচালনা বুঝে না। ভাতে চাউল দিতে গিয়ে 2টা চাউল পড়ে গেছে, সেটা তুলে যে পাতিলে দিতে হবে সেটা তার বিবেচনাতে নেই। বাড়ির বরকত বুঝে না। দেখেন তো, বরকত যেভাবে আল্লাহ রাসূল বলছেন, মানুষের মধ্যে বরকত আছে, টেবিলটার মধ্যে বরকত আছে, এই বোতলটার পানিটার মধ্যে বরকত আছে। কিভাবে এগুলো আব্দুর রাজ্জাক সাহেব? টেবিলের বরকত বুঝতে পারলেন না? আজকে সন্ধ্যার সময় টেবিলটা করা হয়েছে, এমন এক জায়গাতে ঘরে রেখেছেন যে উপর থেকে বস্তা পড়ে টেবিলটা ভেঙে গেল, একদিনই শেষ। আর একটা টেবিল আপনাদের বাড়িতে আছে, আপনার দাদার করা, এখনো আছে। তার মানে ওই টেবিলটাতে বরকত আছে, এটাতে বরকত নেই। আল্লাহ রাসূলের সামনে যখন কোনো নতুন ফল দেওয়া হতো, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া সায়না ওয়া মুদ্দিনা ওয়া শাহরিনা। আল্লাহ তুমি আমাদের ফলে বরকত দাও, আমাদের শহরে বরকত দাও, আমাদের ওজনে বরকত দাও, আমাদের জিনিসপাতিতে বরকত দাও। রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। খুতবা শেষে, বিবাহ পড়ানোর পরে প্রথম বাক্যটাই বললেন, আল্লাহুম্মা বারিক বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকুম। আল্লাহ বরকত তোমাকে দেখ, তোমাদের দুইজনকে দেখ, আর তোমাদের দুইজনকে আল্লাহ কল্যাণের উপরে একত্রিত করুক। ধর্মের সাথে কারো ভালো সম্পর্ক নেই, কেননা ধর্ম কেউ বুঝে না। যারা প্রচার করছে তারাও বুঝে না, যারা বলছে তারাও বুঝে না। এখানে যিনি, ওনার নাম কি, কাজী, কাজীর খাতাতে 4 জন সাক্ষী লাগবে। এই খাতা ফেলে দিতে হবে, এই খাতা চলবে না। বিবাহের জন্য 4 জন সাক্ষী লাগে না, কয়জন লাগে? 2 জন। এখানে আবার ভাগ করে নিয়েছে, মেয়ের পক্ষ থেকে 2 জন, ছেলের পক্ষ থেকে 2 জন। তার মানে সূচনাতেই গন্ডগোল। আল্লাহ নবী এ কথা বলেননি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য কয়জন সাক্ষী লাগে? 2 জন। ও পুরুষের পক্ষে না মহিলার পক্ষে, এই কথা তিনি বলেননি। তিনি বলেছেন লা নিকাহা ইল্লা বিশাহিদাইনি, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। ওয়ালা নিকাহা ইল্লা বিওয়ালিন, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। 1 জন অভিভাবক ছাড়া বিবাহ হয় না। উকিল বাপ হারাম। নোয়াখালী, কুমিল্লা, পটুয়াখালী, সিলেট, চট্টগ্রাম, ওইসব ডিস্ট্রিক্টে উকিল বাপই বাপ, ওর সাথে মরা পর্যন্ত জামাই মেয়ে সম্পর্ক রাখে।
উকিল বাপকে ডেকে নিয়ে আসে, দাওয়াত খায়। যতদিন পর্যন্ত উকিল বাপ বেঁচে আছে ততদিন পর্যন্ত নিজের বাপের যে দামি মানুষ কে? উকিল বাপ। কথা বুঝতে পারলেন না মনে হয়? উকিল বাপ ধর্ম বাপ নয়। বিবাহের দিন যাকে উকিল করা হয় গার্জেন হিসেবে, জি, উকিল বাপই হারাম। বাপ বেঁচে থাকাকালীন উকিল বাপ চলবে না, বাপই তো উকিল। এটা আরবি শব্দ, যার হাতে বিবাহটা সমর্পণ করা হয়েছে। তো আল্লাহর নবী বলছেন যে বিবাহ সমর্পণ করা আছে বাপের হাতে। তো বাপকে বাদ দিয়ে জ্যাঠো কি করে এখানে উকিল হয়ে গেলেন, গ্রামের মৌলকিকের উকিল হয়ে গেলেন? সেই উকিল বাপই চলছে বাকি জীবন বাপ হিসাবে, তাকে সম্মান করা, তাকে সময়ে কাপড় চোপড় দেওয়া। এইভাবে কত ডিস্ট্রিক্টে, বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে উকিল বাপ চলছে। উকিল বাপ হারাম, বিবাহে কোনো উকিল বাপ ঢুকতে পাবে না। বিবাহের পরে যেটা সেটা অলিমা, এরপরে ছেলে মেয়ে জন্ম নিল তাদের ব্যাপারে চিন্তা ভাবনা। আমরা আপাতত প্রথম অংশ শেষ করলাম। এভাবেই দু একটা টানা কথা বলে আমি কথাতে, যেহেতু বগুড়ার খবর জানা নেই, কাজে আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষার কথা বলে থাকি, চাঁপাইনবাবগঞ্জের গতির কথা বলে থাকি, যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বিবাহের শুরু থেকে এমন কোনো কাজ নাই যেটা জায়েজ। একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। ওইভাবে বিবাহ চলছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, একটা কাজও জায়েজ নয় বিবাহের, সবই হারাম। এই এলাকা তো হতে পারে যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটাও জায়েজ নয়, সবই হারাম। এইবার পারিবারিক জীবন, স্বামী স্ত্রী সংসার। আল্লাহ তাআলা আনহা বলেন যে আমার বান্ধবীদেরকে নিয়ে আমি দোলনায় খেলাচ্ছিলাম, আমার মা ডাকলেন, আয়েশা। আমি দৌড়িয়ে আসলাম। আসতেই আমার মা আমার মুখে হাতে যেখানে ধুলোবালি লেগেছিল সেগুলো একটু ধুইয়ে দিলেন। ধুইয়ে দিয়ে আমাকে একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা। বিষয়টা আমি বুঝলাম না। আনসারীদের মহিলা আমাকে সুন্দরী করে সাজালো। আসমা বিনতে ইয়াজিদ বলছেন, কাইয়ামতু আয়েশা তালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে রাসূলের জন্য সুন্দরী করে সাজালাম। ঠিক 8টা, 8:30, 9টার সময় আমার মা একটা ঘরে নিয়ে আমাকে ঢুকলেন। আমাকে সাজানো হয়েছে, সাজানো উচিত, কিন্তু নেল পালিশ নখে দেওয়া হারাম। নখ যেমন বড় করা হারাম, নেল পালিশ নখে দেওয়া হারাম। নেল পালিশ নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নয়। নেইল পালিশ নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য। কপালে টিপ দেওয়া হারাম। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। কোন রকম করে যদি কপালে টিপ দিয়ে দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। হিন্দুদের মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ, আর সেটা হলো কপালে টিপ দেওয়া। হিন্দুদের পক্ষ থেকে এসেছে কপালে টিপ দেওয়া। কাজে কোন মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না, চিরদিনের জন্য হারাম। কোন মহিলা নখে নেল পালিশ দিতে পাবে না, চিরদিনের জন্য নেল পালিশ দেওয়া হারাম। কি দিবে? মেহেদি দিবে। একজন মহিলা রাসূলের কাছে একটা পত্র দিল, তার প্রয়োজনীয় কথা। পত্রটা দিতেই আল্লাহ রাসূল বললেন, আইয়া দরজিল মেমরা, এই হাতটা পুরুষের না নারীর? মানে আল্লাহ রাসূল হাতটার নিন্দা করলেন। ওই হাতে মেহেদি লাগানো ছিল না। মহিলা তো মেহেদি লাগানো নেই কেন? তার মানে মহিলা মানুষকে হাতে মেহেদি লাগাতে হবে জরুরি। পুরুষ মানুষের হাতে পায়ে মেহেদি লাগা হারাম। পুরুষ মানুষ হাতে পায়ে মেহেদি লাগাতে পাবে না। পুরুষ মানুষ মেহেদি লাগাবে দাড়ি পেকে গেলে, চুল পেকে গেলে, চুল দাড়িতে। তাছাড়া হাতে মেহেদি দিতে পাবে না, নখে মেহেদি দিতে পাবে না। এটা মহিলাদের। মহিলারা হাতের নখে তো মেহেদি দিবে, পায়ের নখেও দিতে হবে। পায়ের নখে মেহেদি লাগাতে বাধ্য, দিতেই হবে। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের দেশে তো পায়ে মেহেদি দেয় না। এটা একটা কুসংস্কার চলে আসছে। কেন দেয় না? আমরা শুনেছি যে আল্লাহর নবী মেহেদি দাড়িতে লাগিয়েছেন, এই জন্য পায়ে দেয় না। তো আল্লাহর নবী দাড়িতে মেহেদি লাগিয়েছেন, এই কথা তো ঠিক। আল্লাহর নবী দাড়িতে আতরও লাগিয়েছেন, কিন্তু আল্লাহ নবী বলেছেন কোন ঋতুবতী মহিলা যদি ঋতু থেকে, হাইজ থেকে পবিত্র হয়, তাহলে গোসল করার পরে আতর লজ্জা স্থানে ব্যবহার করবে। তো আল্লাহর নবী আতর যে দাড়িতে লাগিয়েছেন, এইবার
যেই নবী দাড়িতে আতর লাগালেন সেই নবী বলছেন যে মহিলারা যখন ঋতু থেকে হাইজ থেকে গোসল করে পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তাহলে আতর ব্যবহার করার কারণে আতর কোরআন মাজিদ হয়ে যায়নি, পবিত্র হয়ে যায়নি, কাজটা হলো সুন্নাত। কথাটা বুঝতে পারেননি? এটা তো এরকম হয়ে গেল যে আমাদের পীর সাহেবের বাড়ি এইদিকে, সেই জন্য আমরা ওইদিকে পা করে হাঁটি না, তো এরকম হয়ে গেল। তাহলে কাবা ঘরে পা করে পা লাগিয়ে দেওয়া যায়, কাবা ঘরের সাথে পা লাগিয়ে থাকা যায়, আর ওর কেবলা পীরের বাড়ি যেদিকে সেদিকে পা করা যায় নয়। মানে ধর্ম নিচে নামতে 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 মানুষের কাছে আর ধর্ম বলে কোনো জিনিস নাই। ওর বিবেক যেমন নষ্ট হয়ে গেছে, মনে করছে ধর্ম তেমন নষ্ট হয়ে গেছে। মহিলারা হাতে এবং পায়ে মেহেদি লাগাতে বাধ্য, জরুরি। আয়েশাকে সুন্দরী করেও সাজানো হলো। পুরুষের জন্য ওইসব জিনিস চলবে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের জন্য ওইসব জিনিস চলবে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। আর মহিলাদের জন্য ওইসব জিনিস জরুরি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না, যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। তাহলে যেসবগুলো হাটে বাজারের জিনিস আছে সুন্দরী হওয়ার জন্য, আসকারা মাস্কারা আইলা মাইলা যা আছে সব, কিন্তু আপনার ওই নেইল পালিশ এখনই না করলাম। আর আরেকটা জিনিস আছে যে ওরা সুন্দরী হয়ে সাজার জন্য ওই ভুরু তুলতে পাবে না, ভুরু প্লাক করা হারাম, এটা তোলা হারাম, আল্লাহ রাসূল নাকচ করেছে। দাঁতকে ছিলে চিকন করা হারাম, উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা মেয়ে দেখানো হারাম, ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সের মেয়ে দেখানো হারাম। সে নিজের সুবিধার জন্য ব্রেসিয়ার পরবে সেটা ভিন্ন কথা, কিন্তু প্রতারণামূলক পরবে সেটা নিষেধ। যেসব জিনিস তার মুখে হাতে লাগালে তার রূপ চেহারা বাড়বে তা ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে বিউটি পার্লারে কোনো মহিলা ঢুকতে পাবে না। ওখানে ওই মহিলার সামনে মাথায় কাপড় ফেলে মাথার চুল সাজ করবে আর সাজগোজ করবে, এটা হারাম। কোন মহিলার সামনে এভাবে নিজের শরীর থেকে কাপড় সরিয়ে, মাথা থেকে কাপড় সরিয়ে সাজগোজ করবে, এটা হারাম। কোনো মহিলার সামনে পারে না। অতএব বিউটি পার্লারে কোনো মহিলা ঢুকতে পাবে না। বিউটি পার্লারে মহিলাদের জন্য ঢোকা চিরদিনের জন্য হারাম। হ্যাঁ, বিউটি পার্লারের মা আছে, কেউ নেই, বোঝা গেল না? তখনও কি না যায়? না, তা নয়। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে মহিলাদেরকে সালোয়ার কামিজে মেক্সি চাদর পরতে হবে, শাড়ি নয়। শাড়ি যদি পরে তাহলে 2 ছাঁটের ব্লাউজ পরতে হবে। 2 ছাঁটের ব্লাউজ মানে যার হাত আছে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে, 1 থেকে 1.5 গজ কাপড়ের ব্লাউজ বানাতে হবে। তো আমি একথা বলেছি, কথা ঠিক। তো আমি কি বলেছি যে আপনার স্ত্রীর ছোট ব্লাউজ পরা নিষেধ? তা আমি বলিনি। আমি বলেছি যেখানে তার দেবর ভাসুর আছে, গ্রামবাসী যায়, সেখানে ছোট ব্লাউজ হারাম। যেখানে তার দেবর নেই, ভাসুর নেই, গ্রামবাসী নাই, সেখানে ছোট ব্লাউজ কেন? ব্রেসিয়ার পরে থাক। ব্রেসিয়ার কেন? এমনিতেই থাক না কেন, কাপড় ছাড়া। সেটা তার পারিবারিক ব্যাপার। আপনার পরিবারের সাথে আমি কোনো হস্তক্ষেপ করতে আসিনি, আপনি আপনার মতো থাকেন। আমি বলছি যে যে বাড়িতে তার দেবর ভাসুর আছে সেই বাড়িতে একজন মহিলা ছোট ব্লাউজ পরে থাকতে পারে না। যদি থাকে তাহলে তার স্বামী দায়ুস, তার স্বামী এখন তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না। শরীয়ত বিধান এইভাবে করা আছে। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। অতরায়তে বোঝা যায় যে পরিবারের মালিক তার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। পরিবারের মালিকের হাতে আল্লাহ জিম্মেদারি দিয়ে দিয়েছেন যে তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই ছেলে, দয়া করে মধ্যে থেকে কোনো বাচ্চা যেন না উঠে, এ ব্যাপারে আপনারা খেয়াল করে থাকবেন। আমি আপনার বিরক্তির আগেই বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ। আমি অত কোরআন হাদিস জানি না যে আব্দুল্লাহ বিন ফজল রাহিমের মতো ফজরের আজান পর্যন্ত বক্তব্য দিব। আমার অত জানাও নেই, আমি অত পারিও না। 1-1.5 ঘন্টা, খুব বললে 2 ঘন্টা। কাজে আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করে বসে থেকে আলোচনা শোনার জন্য অনুরোধ জানাই। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। আপনার জন্য এসেছি, আর আপনিও যেহেতু এই জন্য এসেছেন, তাহলে দয়া করে সময়টা লস করিয়েন না। আর এখন কারোর সাথে কথা বলা প্রয়োজন মনে করিয়েন না, কথা একটু পরে বলেন।
কথা তো কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে এমনিতেই, তখন কথা বলেন। অত্র আয়াতে আল্লাহ যা বললেন তাতে মানুষ তার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, মানুষই পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলছেন। এখন তাহলে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে কিছু নিয়ম কানুন, তবে প্রথম বাক্যে বলেছেন নিজেকে বাঁচাও। তা আমি নিজেকে বাঁচানোর একটা ছোট্ট হাদিস বলে সামনের দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, মান নাজাত, জাহান্নাম থেকে বাঁচার পথ কি, কিভাবে জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারি? তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন, এই তিনটা আপনি পালন করেন তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। পরের বাক্যে আপনার পরিবার। এক, আলজাম লিসানাক, মুখ বন্ধ রাখো, জরুরি প্রয়োজন ছাড়া মুখ খুলবেন না, ভালো কথা ছাড়া মুখ খুলবেন না। নির্বাচন করতে গিয়ে তো মানুষের বদনাম করে জীবনটাকে ধ্বংস করেছে, আর বদনাম ছাড়া চলেও না, যেহেতু তার প্রতিপক্ষ আছে একজন সবসময়, তখন আপনাকে কিছু না কিছু করাই লাগবে, বলতেই হয়। যার জন্য এই পথই যাবেন না। বাপের জমি জায়গা আছে কিছু, আরেক কিছু না আছে 10 কাঠা জমি তো আছে, ওখানে বেগুনের চাষ করে এখানে কেন? আসসালামু আলাইকুম জনগণ, আমি যেটা দায়িত্ব নিয়েছিলাম আমার ভুল হয়ে গেছে, আমি গেলাম, আসসালামু আলাইকুম, আপনারা কি করবেন করেন। তার মানে হকের উপরে টিকে থেকে বাপের জমিদারি নষ্ট করে দায়িত্ব পালন করে পরকাল হারাতে রাজি নই, কি দরকার? আর দল পার্টি যখন তখন আরেকজনের বিরুদ্ধে তো কথা না বললে চলে না, এবার বাধ্য বলতে, চাঁপানেগঞ্জের ভাষা তো কেন ওর বাপকে বলতে হবে, মানে টিকে থাকা কঠিন, এটা স্বাভাবিক ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন তিনটা কাজ করলে। এক, মুখ বন্ধ রাখেন, ভালো ছড়া মুখে বলবেন না, খুব শক্ত হয়ে থাকবেন। দুই, অলিয়া সবাই তো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। দোকানে কিছু জিনিস কিনতে গেছেন, 1 কেজি লবণ আর 100 মরিচ, এইটুকু নেওয়ার পরে 1 মিনিট দোকানে দাঁড়াবেন না। কেন? ওখানে আরো 2 জন বসে আছে, আরেকজনের বদনাম হচ্ছে, ওখানে আপনি কানে দিবেন না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না। পুরুষ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না। বলেন তো আপনার বউ কিভাবে বাইরে বাজার করতে যেতে পারে? আপনি কি মরেছেন? আপনার বড় ছেলে কি মরেছে কাপুরুষ? বউ কেন বাজারে? বউ কেন বগুড়া যাচ্ছে? বগুড়া বাজারে তো মহিলাদের ঠেলে ভিতরে ঢোকা যায় না। তো কারো কি স্বামী নাই? সবাই কি স্বামী মুক্ত মহিলা? কারো স্বামী নেই, কারো ভাই নেই। কেন কেন যাবে সে? কই আমাদের তো চলে, বছর বছর যাবৎ চলে, আমাদের চলছে তো, আমরা তো দুনিয়াতে বেঁচে আছি, আমাদের তো কোনোদিন বাজারে যাওয়া লাগে না, আমরা তো এই দুনিয়াতে আছি বেঁচে, কোনো সমস্যা হয় না। আপনার কেন সমস্যা? আপনার কেন বউ যাবে বাজারে? ও কেন কাপড় কিনতে যাবে? ও কেন জিনিস কিনতে যাবে? পুরুষ মানুষ আপনি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, জান্নাত হবে। 3, পাপের জন্য কাঁদবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে ওর জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁট ওলান বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বাঁট বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। 3টা কাজ করেন, জান্নাত হবে, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আপনি বেঁচে গেলেন। এখন পরিবার, কয়েকটা জিনিস পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। 1, পরিবারের ছেলে মেয়েকে শিরক করতে দেওয়া যাবে না। আমি কবি নজরুল ইসলামের মানের হানি করিনি, আমি কবি নজরুল ইসলামের মানের হানি করিনি, আমি ঠাকুরের মানের হানি করেছি, আর কবি নজরুল ইসলামের মানের হানি করেছি। এই জন্য 1000 কোটি টাকার মামলা সুনামগঞ্জ কোর্টে আর 5000 কোটি টাকার মামলা সিলেট কোর্টে। তো আমি নজরুল ইসলামের মানের হানি কি করলাম? আমি বলেছি, নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, কবর থেকে যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই, এই গুনাহগার গোর আজাব হতে পাইবে রেহাই। তখন আমি বলেছি, মাওল হিসাব নজরুল ইসলাম সাহেব কোরআন হাদিস জানতেন না, জানলে তিনি এই কথা বলতেন না।
মসজিদের পাশে কবর কেন? কাবা ঘরের নিচে ঢুকে দিলে 1 পয়সা লাভ হবে না। কর্ম অনুযায়ী বিচার হবে, এ কথাই ঠিক। আমি এই কথা বলাতে নজরুল ইসলামের মানের হানি করেছি বলে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঠাকুর তো আপনাকে মানুষই মনে করে না, ঠাকুর আপনাকে পশু মনে করে। যখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় খুলতে গেলেন, তখন ঠাকুর বলছে কলকাতা থেকে, ওরা বাংলা ভাষা জানে না, বেটারা বিশ্ববিদ্যালয় বানাবে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে আপনাদের নিন্দে করে একটা কবিতা লিখেছিল 25 লাইনের, কলিকাতা প্রেস ক্লাবে পড়েছিল। সর্বপ্রথম এই কবিতা পড়েছিল ভদ্রলোক, জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে 25 লাইনের কবিতা বলেছিল। যতবার বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। কোনোদিন পড়ে দেখেছেন? কোনোদিন বিবেচনা করেছেন? তখন আমি বলেছি তোর বাপের আকাশ। কি তো বুঝতে পারলাম না, আমি নাকি ঠাকুরের নিন্দা করলাম, তাই মামলা করলো। যে না ভুল হিসাব, আমি তা করিনি, আমি নিন্দা করব কেন? আমি বলেছি শরীয়তে এরকম নয়। ছেলে মেয়েকে শিরক থেকে বাঁচাতে হবে। জাহান্নাম থেকে বাঁচালে 1 নম্বর বাপের প্রয়োজন, ছেলে মেয়েকে শিরক থেকে বাঁচানো। লোকমান হাকিম বলছেন, বোনাইয়া ও আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, আব্বু আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। ছেলে মেয়েকে শিরক মুক্ত করতে হবে। পরিবারকে যেতে দিতে হবে না কবরের কাছে। কবরের কাছে কিছু পাওয়া যাবে না। কবর থেকে কোনো জিনিস কাউকে ছেলে দিতে পারে না। কবরের কাছে মানত মারা যায় না। মহাস্থান কবরে গরু জবাই করা যায় না, ছাগল মুরগি দেওয়া যায় না, সেখানে মানত মারা যায় না। যারা মেনেছে মানবে তারা মুসলমান নয়, তারা খারেজ হয়ে গেছে ইসলাম থেকে, তাদের জান্নাতের কোনো পথ নেই। বিচারের মাঠে আল্লাহ তাআলা আদম সন্তানকে সামনে বলবেন, বিচারের মাঠে আল্লাহ উপস্থিত হবেন। যখন আদমের ছেলে মেয়ে উপস্থিত হবে, তখন আল্লাহ বলবেন, ইবনা আদম লা আতাইতানি বিকুরাবির যে খাতায়া সুমা লাকিতানি লা তুশরিক শাইআ লা আতিতুকা করাবে মাগফিরা। এ আদমের ছেলে মেয়ে শোনো, আজকে যদি তোমরা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়ে থাকো, তোমাদের পাপ আর পাপ, আকাশ জমিন একবার পরিপূর্ণ হয়ে আছে পাপে, আমি তোমাদের এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি শিরক না থাকে। তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, যদি শিরক না থাকে। তো এবার আপনার হুজুরকে বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব বা আহমদ সাহেব শিরক কোনটা? উনি যদি বলেন যে বাংলাদেশে কোনো শিরক নেই, ভালো কথা। আর যদি বলেন যে শিরক আছে, তাহলে ঠিক তাকে বলতে হবে আমি খাকসার, আমার বুঝে যা আছে তা আমি শিরকে নোট করেছি, বক্তব্যও আছে। এদেশে একটা বই পাওয়া যায়, কে বড় ক্ষতিগ্রস্ত। আমাকে কিনতে বলিয়েন না, যে আপনি লিখেছেন আপনি কিনেন, তাহলে তো আমি আপনার উপকার করতে পারবো না। কে বড় লাভবান বইটা লিখেছি জঙ্গিদের বিরুদ্ধে 2005 সালে, যেদিন সরকার স্বপ্নেও দেখেনি জঙ্গি, সেদিন আমি কলমে লিখেছি এদেশের মাটিতে জঙ্গি বিরোধী বক্তব্য আমার চেয়ে কারো কঠোর কঠিন আছে তা আমার জানা নেই। আমার আগে জঙ্গি বিরুদ্ধে কলম ধরেছে কেউ আমার আগে, তা আমার জানা নাই। 2005 সালে আমার বইটা ছাপা, বইয়ের নাম কে বড় লাভবান। 1 লাইন পড়লে বুঝতে পারবেন আপনার সুবিধা। ক্ষতিগ্রস্ত 1 লাইন পড়লে বুঝতে পারবেন আপনার ক্ষতি, তার নামই হলো ক্ষতিগ্রস্ত। কে বড় ক্ষতিগ্রস্ত আর ওটা কে বড় লাভবান। ওতে এক জায়গাতে সিরিয়াল দেওয়া আছে, এটা শিরক, এটা শিরক, এটা শিরক, এটা শিরক, সিরিয়াল দেওয়া আছে। আর ধারাবাহিক কোথায় 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 শিরক হয় এগুলো সব উল্লেখ করা আছে। এখন আপনার ইমাম যদি বলেন যে আমাদের দেশে শিরক নাই, ভালো কথা। বিচারের মাঠে আল্লাহ বলবেন যে তোমার যদি শিরক না থাকে তাহলে তোমার পাপ যত আমার ক্ষমা তত। সেদিন কি আল্লাহও বুঝবেন না যে কোনটা শিরক? নাউজুবিল্লাহ মিন যালিক। ও তো খুব ভালো বুঝবেন, তো সর্বশক্তিমান, সব কিছু গাতা, সব কিছু জানেন, তিনি আলিম, সব কিছু জানেন। ছোট শিরক, আমি কথা বলছি
টিকটিকি টিকটিক করে উঠলো। তা আপনি বললেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন। ওই যে টিকটিকি বললো, তো আমি ঠিক বলেছি কি না এটা আল্লাহ ভালো জানেন। তো টিকটিকি কিভাবে জানলো? তো আল্লাহর সাথে কাউকে সমান করে দেওয়ার নাম হলো শিরক। যখনই গাড়িটা ছুটেছে ঢাকা থেকে বা গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে রংপুর থেকে, তখন থেকে বারবার কন্ট্রাক্টর বলছে, ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে, ভাই মহাস্থানে 10টা টাকা দিও, ভাই মহাস্থানে 10টা টাকা দিয়ে দিও। কেন? তার মাথায় কাজ করছে যে মহাস্থানে 10টা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, ও কবর থেকে ঠেকিয়ে দিবে অ্যাক্সিডেন্ট যেন না হয়। এর নাম শিরক। অ্যাক্সিডেন্ট ঠেকাতে পারে কে? আল্লাহ। ড্রাইভারের ধারণাই যে ওই কবরে যে আছে সেও পারে, নাউজুবিল্লাহ মিন যালিক। তার নাম শিরক। ছেলে মেয়েকে, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে বাপ স্বামী 1 নম্বর কাজ কি করবে বলেন তো? শিরক থেকে ছেলে মেয়েকে বাঁচাবে। তো বাপই তো শিরক বুঝে না, বাপকে শিরক বোঝার জন্য আজকে অনুরোধ জানাচ্ছি, যাওয়ার সময় যদি একটা বই থাকে কে বড় ক্ষতিগ্রস্ত, নিজে যদি পড়তে না পারেন তাহলে ছেলেকে বলবেন আবু পড়ো তো, কোথায় শিরক আছে আমি একটু অবগত হই। দেখে 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 শিরক ছেড়ে দিবেন, ছেলে মেয়েকে ছাড়াতে বাধ্য করবেন। এদেশের জন্মগতি হচ্ছে শিরকের উপরে, এদেশের জন্ম স্বভাবই খারাপ। আপনাকে আমি বলিনি যে সৌদি আরবের একটা বাচ্চা, খুব দুষ্ট বাচ্চা, সাইকেলে চড়ে যাচ্ছে, যেতে যেতে একটা ইঁটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। তখন ছেলেটা ছাল চামড়া উঠে গেছে, লাফ দিয়ে উঠে বলছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করি। আর বগুড়া বাংলাদেশের একটা খুব দুষ্ট ছিল শয়তান, ও যাতে সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছে, যেতে যেতে একটা ইঁটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে, ছাল চামড়া উঠে গেছে। ও লাফ দিয়ে উঠে বলছে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে। বুঝতে পারলেন না মনে হয়? ও ছেলে বলছে পড়ে গিয়ে, ও কিন্তু কে ইট রেখেছে তার দোষ উল্লেখ করেনি। ওই ছেলেটা বলতো তাওয়াক্কালতু আলাল্লাহ, পড়ে গেছি তাতে কি হবে, আমি আল্লাহর উপরে ভরসা রাখি। আর এই ছেলেটা বলছে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে। এ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখে আমি, এই কথাই জানে না। ওর জন্মসূত্রই এরকম নয়, মাও জানে না বাপও জানে না, এমনিতে চলছে। ওর বাপ বিবাহ দিয়েছে ছেলের, তাই বউয়ের কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, এই জন্য বাপ। ও কিভাবে বাপ হয় সেটা তার জানা নাই, কিভাবে মা হয় তার জানা নাই। একটু আমি ভুলে যেতে পারি, এখানেই দুটো কথা বলে যাচ্ছি, একটা মাকে আর একটা বাপকে। এক, বাপ। মান কারাত লাহু ওয়ালাদা, মান ওয়ালাদা লাহু ওয়ালাদান, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, ফাল ইহসান ইসমাহু, সেজন্য তার সুন্দর নাম রাখে। বাপ যেন ছেলে মেয়ের একটা সুন্দর নাম রাখে। তো তার ছেলেটার নাম লিটন, লিটন বলেই ডাকছে বাপ। বাপেরও স্বভাব ভালো নয়, মায়েরও নয়। তার আবার বলছে যে ভালো নাম আর একটা আছে, ডাকে খারাপ নাম বলে, আর ভালো নাম আর একটা আছে। তার মানে গতি স্বভাবই উল্টা। সুন্দর নাম রাখতে হবে। ও আদাবাহু, সুন্দর শিষ্টাচার দিতে হবে। শিষ্টাচার তো বাপ মায়ের জানা নাই, শিষ্টাচার কাকে বলে একটু পরে আমরা আসছি। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ফলে ইজবেজহু, বাপ তার বিবাহ দিয়ে দিবে। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, ওলা মিজবেজহু, যদি বাপ তার বিবাহ না দেয়, ফাইন আসাবা ইসমান, ওই ছেলে মেয়ে যদি পাপ করে, ফাইন ইসমলা আবিহে, সে পাপ তার বাপের হবে। ক্লাস শিশুতে মেয়েটাকে ভর্তি করেছেন, যায় আসে, পঞ্চমে উঠেছে তখন মেয়েটা যুবতী, অষ্টমে উঠেছে তখন মেয়েটা যুবতী, ওই পোশাকে যাচ্ছে। এখন যত মানুষ দেখছে, সমস্ত মানুষের যত পাপ হচ্ছে, তত পাপ আপনার মেয়ের হচ্ছে, ওই পরিমাণ পাপ আপনার হচ্ছে, সমান সমান। এক পাপ 3 ভাগে বিভক্ত, যে দেখেছে সেই, আর মেয়েটা আর মেয়ের বাপ, কারোটা কম হবে না। তো এবার আপনার মেয়ে আজিল হক কলেজে পড়ছে, ভালো, ও আবার গেছে এতে চিল্লাই গেছে লন্ডন, মেয়ে এখানে পড়ছে, ধর্ম পাগল মনে হচ্ছে এদের কাছে। কি করে হয় এটা, হয় কি করে, এটা চলে কিভাবে, আল্লাহ ভালো জানে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শোনেন, আপনাকে বলছে, হ্যাঁ মেয়ে কথা বলছো কেন, তোমার মাথায় কাপড় নেই কেন, শরম করো না, তুমি ইতস্তবোধ করো না, লজ্জাবোধ করো না, একটা দিনই বৈঠকে এসেছো, তোমার মাথায় কাপড় নেই কেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে শোনেন, এদিকে খেয়াল করেন, আপনার গল্প শুনতে আসেনি, শুধু আপনাকে বলছি খাস করে এই কথাটা। আগেরটা বললাম আপনার স্বামীকে,
আপনার স্বামীর উচিত ছিল জন্মের 7ম দিনে আকিকা দিয়ে নাম রাখা। 7 দিনের দিনই আকিকা হতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা দিতে হবে না। 7 দিন পার হয়ে গেলে আকিকা দিতে হবে না। আকিকার গোশত বাপ মাই খাবে, অন্যরাকে দেওয়া যায়। আকিকার পশুর কোনো শর্ত নেই, শিষ্টাচার দিতে হবে বাপকে। বাপকেই বলে দিতে হবে, আব্বু আব্বু বাড়িতে যখন ঢুকবা তখন সালাম দিয়ে ঢুকবা, আব্বু এটা শিষ্টাচার, সালাম দিয়ে ঢুকবা। সালাম দিয়ে ঢোকনি? আর বেটা আমাদের গাভীটা যখন আমরা গোহালে নিয়ে যাই তখন তো সালাম দেয় না, ও যে গরু, ওখানেও সালাম দিবে, তো তুমিও দেওনি, তো তুমিও কি গরু? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বাল হওয়া জাল বরং তার চেয়ে খারাপ। গরু ছাগল যখন গোহালে যায় তখন সালাম দিতে পারে না, ও সালাম দেওয়ার বস্তু নয়। কিন্তু আপনি দিবেন, আপনিও দিলেন না। আল্লাহ এখন বলছেন তুমি কি গরু ছাগলের মতো হয়ে গেছো, তুমি দিলে না কেন? পরের বাক্যে যে আল্লাহ বলছেন যে কুকুর শ্রীগেলের ছাই খারাপ, এইটাকে, এটা তোমার বাপ। আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে অনেক সম্মান করি, আমার বাপ কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ এই কথা বলছেন কেন? আপনাকে খুব ভালোবেসে নিয়ে এসেছি, কথা একটু বিবেচনা করে বলেন, নাহলে আমরা খুব কষ্ট পাবো। আমার বাপ কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ এই কথা বলছেন কেন? আমি তোমার আব্বাকে কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ বলিনি, তবে তোমার দাদা মরা 10 বছর হলো, এটা বগুড়া নয়? হ্যাঁ, বগুড়ার স্বভাব আমার খুব ভালো জানা আছে। তোমার দাদা মরা 10 বছর হলো, তোমার দাদার জমি জায়গা তোমার বাপ সকালে পাবে আর তোমার ফুফু বিকেলে পাবে, এরকম না? একসাথে। তো 10 বছর থেকে তোমার বাপ জমি খাচ্ছে, কই তোমার ফুফুকে তো দেয়নি। তোমার বাপ যদি কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ না হয় তাহলে খারাপ কে? তুমি আজকে তোমার বাপকে বলে দিও, আব্বা ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি আব্বা। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করেই খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করেই খাবো, ফুফুর জমি খাবো না। এই কথা তোমার বাপকে বলিও, সন্ধ্যা হতে তোমার ফুফুকে যেন তোমার বাপ জমি ভাগ করে দেয়, দিতেই হবে, তোমার বাপ দিতে বাধ্য। তোমার বাপের বিচারের মাঠে দেরিতে হবে। যে জাকাত ওসর দেয়নি, ধানের ওসর দেয়নি, টাকার জাকাত দেয়নি, সেও জালেম, তোমার বাপও জালেম। তো ওসর দিল না তো জালেম কিভাবে? ও ফকিরের টাকা মেরে খেয়েছে, এই জন্য। ওসর যদি কেউ খেয়ে নেয়, না দেয়, তাহলে ধানের ওসর তাহলে কার ধানটা মেরে খেলো? ফকিরের। ও তো ধানটা তো ওর নয়, ওই ধানটা কার? ওটা ফকিরের। তো এটা তোমার বাপ মেরে খেলো, তোমার বাপের বিচার দেরিতে হবে, জালেমের বিচার দেরিতে হবে, তোমার বাপেরও বিচার দেরিতে হবে। তোমার বাপ তোমার ফুফুর জমি মেরে খেয়েছে, আর দেরিতে বিচার মানে বুঝো, বিচারের মাঠে ভালো মানুষের বিচারের সময়সীমা হলো ফরজ সালাতের সমান। ধরে নাও মাগরিব সালাতের 3 রাকাত সালাত, 3 রাকাত আদায় করতে কতক্ষণ লাগবে? 5-7 মিনিট। জোহরের 4 রাকাত সালাত কত সময় লাগবে? 5-10 মিনিট। তাহলে বিচারের মাঠে ভালো মানুষের বিচারের সময়সীমা হলো 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 1 ওয়াক্ত সালাত আদায় করার সমান। আবার আল্লাহ নবী বলেছেন যে যার বিচার দেরিতে হবে ওর চেয়ে যার বিচার তাড়াতাড়ি হবে ও 500 বছর আগে যাবে। তো এক যদি বিচার হতে 3 দিন দেরি হয় তাহলে তোমার বাপকে ঠেকে থাকতে হচ্ছে 1.5 লক্ষ বছর। অথচ বিচারের মাঠে ভালো মানুষের সময়সীমা কত? 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট। মানে মূল কথাটা মনে থাকবে তো, ভালো মানুষের বিচারের সময়সীমা কত বলেন তো? 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। তা আমরা ফরজ সালাতের একটা সময় ধরলাম যে এরকম হতে পারে, কথা বুঝতে পেরেছেন তো? আল্লাহর নবী ফরজ বিচারের মাঠের সময়সীমাটা কি দিয়ে বুঝিয়েছেন? ফরজ সালাতের সময় দিয়ে বুঝিয়েছেন। আবার বলেছেন যে গরিব মানুষ 500 বছর আগে চলে যাবে ধনী মানুষের। আবার বলেছেন একদিন সমান 50,000 বছর।
আবার বলেছেন জালেমের বিচার দেরিতে হবে। যেমন যে সুদ খেয়েছে তার বিচার দেরিতে হবে। কেন? বিচারের মাঠে একটা রক্তের নদী বানানো হবে, দিয়ে ওই লোককে ফেলে দেওয়া হবে, দিয়ে তার মুখের উপরে পাথর মেরে থেকে মারতে থাকা হবে। চলবে চলবে চলবে, তার মানে বিচার তার পরে হবে, চলবে। কত দিন দেরি হবে আল্লাহ ভালো জানে। তারপরে বিচার হয় জাহান্নাম না জান্নাত। ও সুদ খেয়েছে সেজন্য বিচার মাঠে এইভাবে। একটা লোক যাকাত দেয়নি, তো তার ধান শস্যকে সব তার কাঁধে তুলে দেওয়া হবে, ও কাঁধে করে নিয়ে ঘুরবে ঘুরবে, কতদিন ঘুরবে। আবার তার ধান টান যা আছে ওকে সাপ বানিয়ে দেওয়া হবে, গলায় তুলে দেওয়া হবে, বারবার দংশন করবে আর চলতে থাকবে। কতদিন দেরি হবে আল্লাহ ভালো জানেন। আবার যদি সেগুলো গরু ছাগল মহিষ হয় তাহলে ওকে ফেলে দিবে, দিয়ে তখন গরু ওকে শিং দিয়ে গুতাতে থাকবে আর পা দিয়ে ডলতে থাকবে। কতদিন চলবে আল্লাহ ভালো জানে। যদি 3 দিন দেরি হয় তোমার বাপের ওসর না দেওয়ার কারণে বিচারের, তারা 1.5 লক্ষ বছর দেরি হলো। আর ওইদিকে তোমার বাপ জালেম, তোমার ফুফুর জমি তোমাকে দেয়, তোমার বাপ দেয়নি, তাহলে ও তো কুকুর ছিঁড়ে চেয়ে খারাপ। ওর বিচার কত দেরিতে হবে আল্লাহ ভালো জানে। তাহাজ্জুদ পড়লেও হবে না, ওইটা ভিন্ন জিনিস, সেটা ভিন্ন জিনিস। ছেলে নাই, শুধু মেয়ে, সেই জন্য বাপে কি করেছে, সবটুকু জমি মেয়েদের নামে লিখে চলে গেছে। ভাতি যারা আছে তাদেরকে দিবে না, মানে ও জাহান্নামে চলেই গেছে, তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। মরলেই জাহান্নামে যাবে, তার বাঁচার কোনো পথ নাই, কেন? ও জালেম, ও হক নষ্ট করেছে। ভাতিজাদের হককে কি করেছে? নষ্ট করেছে। দেয়নি কেন? বলে ভাতিজাদের সাথে মারামারি আছে সেজন্য। ভাতিজা যতদিন পর্যন্ত চাচাকে জবে না করেছে ততদিন পর্যন্ত ভাতিজা ভাগ পাবে। এমনি যদি মেরে থেকে গালি দিয়ে থাকে তবু ভাতিজার ভাগ নষ্ট হবে না। গন্ডগোলে ভাতিজার ভাগ নষ্ট হয় না। জোর করে একটা রাগের উপরে কিছু করবেন সেটাই সিদ্ধান্ত, এ কথা ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, এক, পরিবারকে, ছেলে মেয়েকে শিরক থেকে বাঁচান, তাহলে ওরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। পরিবার ও পারিবারিক জীবন। 2, অমর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, নিজে সালাত আদায় করো এবং পরিবার ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো, তাহলে পরিবার জাহান্নাম থেকে বেঁচে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ সাবঈ সিনিনা। এই ছেলে, ওটা কি আপনাদের ওই যারা দেখাশোনা করছে তারাই নাকি? জি, যারা স্বেচ্ছাসেবক তোমরা পাহারা দাও, তোমাদেরকে পাহারা দেওয়ার জন্যই বলছি। তোমরা আজকে বক্তব্য শুনিও না, যেদিন তোমাদের গাবতলিতে হামিদপুরে হবে সেদিন বক্তব্য শুনিও। আজকে আমাদের সহযোগিতা করো, আজকে আমাদের সহযোগিতা করাই তোমাদের কাজ। যদি কোনো জায়গাতে 2 জন দাঁড়িয়ে গল্প করে তাহলে তোমরা অযোগ্য ছেলে, তোমাদেরকে ঠিক করা ঠিক হয়নি। এজন্য রশিদ, হুঁশিয়ার, বুদ্ধিমান, সচেতন ছেলেকে দায়িত্ব দিতে হয় 10 জন 20 জন, যারা সবসময় প্রস্তুত। আপনাকে অনুরোধ জানাচ্ছি, দয়া করে এখানে দাঁড়িয়ে থাকবেন না বা গল্প করবেন না। আপনি মুহূর্তে এখানে থাকতে পাবেন না, আপনি কেটে পড়ুন, আর না হলে আপনি বসে পড়ুন। এরকম হুঁশিয়ার, সচেতন হতে হবে যারা আমাদের সহযোগিতা করবে তাদেরকে। তার মানে এদেশে তো কণ্ঠস্বরে বক্তব্য হয়, মানুষ বাদাম খায় আর ইসব জুলেখার কাহিনী শোনে, মনে করে যে এরই নাম তাফসির মাহফিল। তা আমি তো আর কোনোদিন এভাবে তাফসির মাহফিল করি না, আর তাফসিরের মাহফিল আমি নিজে করিও না, আর ইসব জুলেখার আমি কাহিনী বলি না। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি, আমি কোনোদিন কোনো মাযহাবকে নিন্দা করে কথা বলিনি, আমি কোনোদিন কোনো ব্যক্তিকে নিন্দা করে কথা বলিনি। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। 98% জন মুফাসসির মিথ্যুক, আমি এ কথা বলেছি, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। যদি আপনার মুফাসসিরের ব্যাপারে সন্দেহ হয় যে আপনারা আমার মুফাসসিরকে বললেন না কি, তাহলে আপনার মুফাসসিরকে নিয়ে এসেন, আপনার মুফাসসিরের বক্তব্য আমার সামনে চালু করেন, আপনাকে আমি দেখাচ্ছি কোথায় কোথায় ভুল, কোথায় কোথায় ভুল। আর না হলে যদি আপনি পরীক্ষা করতে চান আপনার মুফাসসিরকে, তাহলে এদেশে একটা বাংলা তাফসির পাওয়া যায় ইবনে কাসির, বিশাল,
তো আপনাদের মুফাসসির এখানে এসে তাফসীর করে গেছেন সূরা রাত 1 থেকে 10 আয়াত। এবার আপনি ওই বাংলা তাফসীর ইবনে কাসির খুলেন, দিয়ে দেখেন তার বক্তব্য, ক্যাসেটটা চালু করেন আর বক্তব্য দেখেন। এখানে ইবনে কাসিরে দেখবেন যে একটাও মিল নেই। কোথা থেকে যে কি করলো, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, ঢাকা, চিটাগাং, সিলেট, তারপরে বলছে আরো 2 দিন লাগবে। এর নাম তাফসীর। আমার চাচাতো ভাই একদিন চাঁপায় নবাবগঞ্জে তাফসীর শুনে গেছে, মারা গেছে, আল্লাহ তাকে মাফ করুক। উনি আমাকে বলছেন, আজকে যে তাফসীর করলো, এই তাফসীর তোরা জানিস না। আচ্ছা ভাই, কি তাফসীর করলেন? না না, অবশ্য তাফসীর তোরা জানিস না, একবারে ব্যতিক্রম তাফসীর। আচ্ছা কিছু বলবেন তো, সেটা কি? তো বলছে যে শোনো, আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন একজন সুন্দরী মেয়ে পাশে বসে আছেন। তো আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? ফেরেশতা বলছেন মোহর দিতে হবে। তো আদম আলাইহিস সালাম বলছেন মোহর কি? তখন ফেরেশতা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে। তো 1000 বার দুরূদ পড়ে দিয়ে আদম আলাইহিস সালাম বউ হালাল করলেন। আর আল্লাহ বলছেন যে আমি আদমকে সবকিছু শিখিয়ে দিয়েছি। সবকিছু দুনিয়াতে যা কিছু আছে, পৃথিবীতে সবচেয়ে বড় পণ্ডিত হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের উপর দিয়ে কোনো শিক্ষিত মানুষ দুনিয়াতে পার হয়নি, কিয়ামত পর্যন্ত কেউ পার হবে না। সবকিছু জানতেন আদম আলাইহিস সালাম। তো যিনি সবকিছু জানতেন, তিনি নিজের বউটা কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। আপনার মুফাসসির সাহেব আদম আলাইহিস সালামের উপর অপবাদ লাগিয়েছেন, তাকে 100 লাঠি 160 লাঠি পিটানো ছাড়া কোনো পথ নেই। আমরা জীবনে তাফসীর শুনিনি মানে? যান বলে দিন আপনার মুফাসসিরকে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এ কথা বলেছেন। আর জীবনে যেন আপনার উস্তাদ আর কোনোদিন তাফসীর না করে। তার একটা ঘটনাই যথেষ্ট, যে জীবনে কোনোদিন তাফসীর করতে পাবেন না উনি। তাফসীর কি জিনিস তার জানাই নাই, কি করে একটা তার নামে মিথ্যে ঘটনা করে দিল। ঠিক এরকমই যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ চলে যাচ্ছেন উপর দিকে। কোথায় যাচ্ছেন? আল্লাহর বিচার ভুল হয়ে গেছে, ঠিক করতে যাচ্ছে। আল্লাহর বিচার হলে এই জন্য ঠিক করতে যাচ্ছেন। এগুলো মানুষ বলছে। একদিন বগুড়া, এটা তো বগুড়াতে না, ওটা বগুড়া কোথায়, বগুড়া কোথায়, ওটা একটা কামেল ফাজেল যে জামিল মাদ্রাসা নয়, ওটা আপনার বগুড়া ড্যামাজানের ওইদিকে নগর মাদ্রাসা। জি জাযাকাল্লাহ খায়ের। নগর মাদ্রাসায় একজন মুফাসসির বলছেন যে আব্দুল কাদের জিলানীদের বাড়িতে একজন ভিক্ষুক ভিক্ষে চাইতে এসেছে। তখন আব্দুল কাদের জিলানীর মা ভিক্ষে দিয়েছে। তো ফকির আব্দুল কাদের জিলানীর মাকে দেখে আসক্ত হয়েছে। তো আব্দুল কাদের জিলানীর মাকে এখনো বিবাহ করবে বা খারাপ কিছু। তখন আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বাঘ হয়ে বের হয়েছে, দিয়ে তাকে হত্যা করেছে। এখন তো আর কেউ জিজ্ঞাসা করলো না যে আচ্ছা আব্দুল কাদের জিলানী বাঘ হয়ে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করলো, তো ফকির তো তার মাকে হত্যা করেনি, হত্যার বদলে হত্যা, এটা তো হারাম। তাহলে আব্দুল কাদের জিলানী জন্ম হওয়ার আগেই মানুষকে মেরে দিয়েছে। উনি তো জন্ম হলে আর বিচে দুনিয়াতে থাকতে পাবেন না। কেন? কেসাসে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। 1 2 আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বাঘ হয়ে তো বের হলেন, ঢুকলেন কিভাবে? এখনো তো প্রসাবের সময় হয়নি। মুফাসসির জনগণের সামনে এভাবে তাফসীর করছেন, জনগণ চুপ আছে। নগর মাদ্রাসার ঘটনা নকল করছে। অবাক হতে হবে, অবাক। আমি বলিনি ইনি মিথ্যুক, আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যুক। আল্লাহর কসম, আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি। জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। এই কাজ আমি করতে চাই না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা, ওদেরকে পিটিয়ে সালাত আদায় করাও 10 বছর বয়সে। 7 থেকে নিয়ে 10 পর্যন্ত বাপে মায়ে বলবে আব্বু সালাত আদায় করো, আম্মু সালাত আদায় করো। 10 বছর বয়স, আহমাদ সালাত আদায় করেছো? জি না। দাঁত ভেঙে দেবো, একবারে পিটিয়ে চামড়া তুলে দেবো, তার মানে বাপ।
15 বছর বয়সের ছেলে সালাত আদায় করেনি, তখনও বাপ ছেলের সাথে আছে, এ বাপ নয়। একে আমি বাপ বলে স্বীকৃতি দিইনি। এরকম বাপের কোনো প্রয়োজন নেই। 15 বছর বয়স হয়ে গেছে, ছেলে এখন বড়, ও যুবক হয়ে গেছে, ও এখন এই বাড়িতে থাকতে পারে না, এই বাড়িতে খেতে পারে না, এই বাড়িতে তার বসবাসের কোনো সুযোগ নেই। যে সালাত আদায় করে না তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলছেন। সালাতই এমন একটা ইবাদত, আশ্চর্য ইবাদত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে, নামাজ আছে, তো সব ইবাদত আছে। নামাজ নেই তো কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো যে লোকটা জান্নাতে চলে গেছে, এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য। তো তাহলে গাছটাতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য জান্নাতে চলে গেছে। তো একটা কুকুর আপনাদের বাড়ির সামনে মরে পড়ে আছে রাস্তায়, মানুষ যেতে খুব কষ্ট পাচ্ছে, এখন আপনি কুকুরটা সরিয়ে দিয়েছেন, কোনো জায়গাতে পুঁতে দিয়েছেন, এর বিনিময়ে জান্নাত। হাদিস বুখারী মুসলিম। চেয়ারম্যানকে সরাতে হবে না, আপনাকেই সরাতে হবে, বিনিময় জান্নাত। হাদিস বুখারী মুসলিম। এটা আমি বলিনি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনার নামাজ নেই, এখন এই নেকিটা থাকবে না, এটা কেটে যাবে, অথচ খুব দামি নেকি। নামাজ এক আশ্চর্য ইবাদত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আপনি তো বহুদূরের কথা, 15 বছর বয়সের ছেলে আপনার বাড়িতে আছে, নামাজ পড়ে না, তখন আপনি বাপ, এ কথা ঠিক নয়। 15 বছর বয়সের মেয়ে নামাজ পড়ে না, তখন আপনি মা বাপ, এ কথা ঠিক নয়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, এই মেয়ে শোনো, তোমার বয়স 15 বছর, তোমাকে সতর্ক করি। তোমাকে সতর্ক করতে গিয়ে একটা কথা ছেড়ে এসেছি, যাক ওটা পরে হবে। এখানে আপনাকে জরুরিভাবে বলতে চাচ্ছি এই যে আপনার মেয়েটা 15 বছর বয়স, সালাত আদায় করে না, আপনার বাঁচার পথ কোথায়? আপনি কেমন মা? বাধ্য ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করবেন, মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করবেন, বসে থাকা যায় না, শুয়ে থেকে করবেন। কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই নামাজ পড়বেন। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই নামাজ পড়বেন। আমি পেশাব পায়খানা সহ পড়তে বলিনি, যখন নেই তখন আপনি কি করবেন? পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ হয়ে আছেন, এই অবস্থাতে আপনাকে নামাজ পড়তে হবে না, আপনি বাধ্য। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আজকের আলোচনা পরিবার ও পারিবারিক জীবন। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দ্বিতীয় পথ হলো সালাত। ছেলে মেয়ে যখন আছে তখন তাকে সালাত আদায় করতে বাধ্য করতে হবে। তৃতীয়, আর রাজুল সাইয়্যিদ ওয়াল মারাতু সাইয়্যিদা। এই পরিবারে স্বামী হচ্ছে কর্তা আর স্ত্রী হচ্ছে কর্ত্রী। স্বামী হচ্ছে কর্তা আর স্ত্রী হচ্ছে কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি নিজে নামাজ পড়ছেন, আপনি কর্মী। যখন আপনার ছেলেকে বলছেন, আব্বু আজান হয়েছে, চলো চলো আব্বু, চলো চলো ওযু করে চলো, এখন আপনি কর্তা। আপনার স্ত্রী নিজে উঠে সালাত আদায় করলো রাত্রে, তখন আপনার স্ত্রী মহিলা কর্মী। ঘুম থেকে উঠে আপনার বৌমাকে বলছেন, খালেদা আম্মু উঠো, আম্মু উঠো, বৌমা উঠো, আজান হয়ে গেছে, ওযু করে সালাত আদায় করো। এখন আপনার স্ত্রী কর্ত্রী, ও তার দায়িত্ব পালন করছে। ও যদি দায়িত্ব পালন না করে বিচারের মাঠে ঠেকে যাবে, ওর জাহান্নাম হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অল মারাতু রাইয়া, স্ত্রী বাড়ির বৌমার শাশুড়ি, মেয়ের মা, একে বিচারের মাঠে অক্ষরে অক্ষরে পরিবারের জবাব দিতে হবে। যদি টিকতে না পারে ফলাফল জাহান্নাম, আপনাকে অক্ষরে অক্ষরে জিজ্ঞাসা করা হবে। যদি টিকতে না পারেন ফলাফল জাহান্নাম। এদিকে একটু জরুরি কথা, দায়িত্বশীল হিসেবে পরিবারের উপরে কঠোরতা। এক, আনফিকালা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াও। বাপ ছেলে মেয়েকে খাওয়াবে উপার্জন করে, বাপের জমিদারি দিয়ে, আর না হলে চাকরি ব্যবসা করে,
আর না হলে দিন মজুরি করে বাপ ছেলে মেয়েকে খাওয়াবে, আর না হলে বাপ ছেলে মেয়ে খাওয়াবে ভিক্ষা করে। শেষ পর্যন্ত বাপ ছেলে মেয়েকে কি করে খাওয়াবে? ভিক্ষা করে। মেয়ে কেন গার্মেন্টসে গেল? বাপ বেঁচে থাকাকালীন। কথা বুঝাতে পারিনি আমি মনে হয়। বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কি করে খাওয়াবে? ভিক্ষা করে। ছেলে মেয়েকে খাওয়ানোর দায়িত্ব কার? বাবার। এ কথা আল্লাহর নবী বলছেন। আমি বলিনি যে ছেলে মেয়েকে ভিক্ষা করে খাওয়ান, আমি বলছি আপনার বাপের জমিদারি দিয়ে খাওয়ান, সমস্যা নেই। আপনি ব্যবসা করে খাওয়ান, আপনি দিন মজুর করে খাওয়ান। যদি কোনোটাই না থাকে তখন আপনার কি হবে? তখন আপনি শেষ পর্যন্ত ভিক্ষা করে ছেলে মেয়েকে খাওয়াবেন, পড়াবেন। আপনার ছেলে টোকাই হতে পারে না, আপনার ছেলে রাস্তায় নামতে পারে না, গার্মেন্টসে যেতে পারে না। এটা আপনার দায়িত্ব, জরুরি দায়িত্ব। শুনুন, এরপর আল্লাহ রাসূল বলছেন, ওলা তারফ আসাকা আদাবান মিন আহলিক, পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। ওইখানে তিনি বললেন ছেলে মেয়েকে পিটিয়ে নামাজ পড়াতে হবে, আর এইখানে তিনি বলছেন যে পরিবার থেকে লাঠি উঠানো যাবে না। সময়ে ছেলে মেয়ে স্ত্রীকে লাঠির মাধ্যমেই সংশোধন করতে হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 2, 3 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লেক আসাকা আলা বাবেক, তুমি তোমার লাঠিটা তোমার দরজায় ঝুলিয়ে রাখো। তোমার ছেলে মেয়ে দেখে মনে করবে একটু যদি 19-20 হয়, তাহলে আমার আব্বা এই লাঠি দিয়ে সংশোধন করবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আদেশ করেন পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠি ব্যবহারের। সাথে সাথে আপনি মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, পৃথিবীতে সবচেয়ে সম্মানী শিক্ষিত মানুষ, এই ছেলে তোমরা খুব সতর্ক থাকো। কথা মূল্যায়ন করতে যেন কারো অসুবিধা না হয়। আমরা আপনাদের কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, কাজে আপনারা পরিবেশ নষ্ট করে কোনো জায়গাতে দাঁড়িয়ে থাকার চেষ্টা করবেন না। আর পেশাব পায়খানার প্রয়োজন হলে একটু দেরিতে, কিছুক্ষণ পরেই আমরা আপনাদের অবসরে চলে যাব। কাজে আপনি মনে করবেন না কোনো সময় যে আমি এই কথাগুলি ছেড়ে চলে যাই, বা একটু চা খেয়ে আসি, বা একটু পানি পান করে আসি, এটা আপনি মনে করবেন না। আপনার সব কিছু দোকানপাট অপেক্ষা করছে। ছেলে মেয়েকে সংশোধন করতে হবে লাঠি দিয়ে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ এ কথা বলেন, পৃথিবীতে সবচেয়ে ভদ্র মানুষ এ কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিয়ে ভদ্র মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিয়ে কোনো দামি মানুষ কেউ পৃথিবীতে জন্ম নেয়নি, কিন্তু তিনি পরিবারকে কন্ট্রোল করতে বলছেন কি দিয়ে? লাঠি দিয়ে। এটা আপনি ভুল বুঝিয়েন না। আপনার মেয়েই রাস্তাঘাটে চলছে কেন? আপনার কারণে। এখন আপনার মেয়ে মাথায় কাপড় না দিয়ে বসে আছে আপনার স্বভাবের কারণে। আপনার স্বভাবই খারাপ। আপনার স্ত্রী এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে, আপনার স্বভাবের কারণে। বিবাহ করতে পারলেই স্বামী হওয়া যায় না, ক্ষমতার নাম স্বামী। আল্লাহ রাসূল বলছেন, যুবক ক্ষমতা থাকলে বিবাহ করো। ক্ষমতা মানে স্ত্রী মিলনের ক্ষমতার নাম ক্ষমতা নয়। ক্ষমতা মানে মোহর দিতে পেরেছি 2 লক্ষ, তার নাম ক্ষমতা নয়। ক্ষমতা মানে স্ত্রীর জন্য বাড়ি তৈরি করেছি, পেশাব পায়খানা তৈরি করেছি, তার নাম ক্ষমতা নয়। ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে মানে বউকে যেভাবে উঠতে বলে সেভাবে উঠে, বউকে যেভাবে বসতে বলে সেভাবে বসে, তার নাম ক্ষমতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তার বদনামের কথা, তার খালাকে নিয়ে পেশাব পায়খানা করতে বাইরে গেছে, তো ফিরে আসার সময় তার খালা পায়ে কাপড় বেঁধে পড়ে গেছে। তখন তার খালা বলছেন, মেস্তা ধ্বংস হোক। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি খালা? মেস্তা হচ্ছে বদরি সাহাবী, আপনি তার বদদুয়া করলেন কেন? কেন খালা বললেন মেস্তা ধ্বংস? ছি 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 খালা, এটা কথা হলো? মেস্তা হচ্ছে বদরি সাহাবী, বদরে উপস্থিত ছিলেন, বদরের যুদ্ধে। তখন খালাতে বলছে, এই খাকের মেয়ে, তুমি জানো? বগুড়ার ভাষায়, ধুর হামদা, তুই জানিস ঘটনা কি? কি খালা? মেস্তা তো তোর নামে বদনাম করেছে, তুই নাকি সাফনের মুআত্তালের সাথে জেনা করেছিস, এটা যে সবাই বলছে। মেস্তা বলে বেড়াচ্ছে, খালা এ কথা কি আল্লাহর নবী জানেন? হ্যাঁ। খালা এ কথা কি আমার আব্বা জানেন? হ্যাঁ। খালা
এই কথা কি আমার আম্মা জানেন? হ্যাঁ, সবাই জানে। একটু পর আল্লাহর নবী এসেছেন বাড়িতে। তখন আল্লাহর নবীকে আয়েশা বলছেন, আমি আমার বাপের বাড়ি যেতে অনুমতি চাচ্ছি। বুখারী মুসলিমের হাদিস। আমি বুঝাতে পারিনি কি বলতে চাচ্ছি। আমি বুঝাতে চাচ্ছি যে আয়েশা বাপের বাড়ি যাবে, তাই অনুমতি চাচ্ছে কার কাছে? স্বামীর কাছে। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম, জাতিকে বুঝাতে পারলাম না যে ধর্ম কাকে বলে। আপনার স্ত্রী আপনাকে না বলে পা বাইরে ফেলতে পারে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবীর সবচেয়ে দামি মহিলা এই জটিল পরিস্থিতিতে স্বামীকে না বলে বাড়ির বাইরে যেতে পারছেন না। বাড়ির বাইরে যাওয়ার কোনো অধিকার নেই। আর একটা ঘটনা দেখবেন, শুধু খালি ওই যে স্বামী কবরস্থানে এখানে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছেন, এইটুকু গেছেন বাইরে, তাই মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন। উনি বলছেন যে দেখলাম আল্লাহর নবী আমার পাশে শুয়ে গেলেন জুতা স্যান্ডেল কাপড় চোপড় রেখে। তারপর তিনি ভাবলেন যে আমি ঘুমিয়ে গেছি, কিন্তু আসলে আমি ভান করে ঘুমিয়ে আছি। আমি আল্লাহর নবীকে দেখবো তিনি যান কোথায়, আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। তিনি উঠলেন, জুতা স্যান্ডেল নিলেন, কাপড় নিলেন, ধীরে দরজাটা খুললেন, বাইরে চলে গেলেন। আমিও উঠলাম, কাপড় চোপড় নিলাম, মাথায় কাপড় দিয়ে নিলাম। গভীর রাত, এই 20 হাত হবে, মসজিদে নববী থেকে কবরস্থান পাশে আছে, 20 হাত 30 হাত না হয় হলো। এইটুকু আয়েশা বের হয়ে যাচ্ছেন, সুন্দর করে মাথায় কাপড় দিয়ে বের হচ্ছেন। দেখি স্বামী ওখানে হাত তুলে দোয়া করছেন। ঘুরলেন, আমিও ঘুরলাম। জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগে বিছানে চলে এসেছি। আল্লাহ নবী আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? গা হসে গেছে। দেখেন, আসলে আমি পরীক্ষা করছিলাম আপনি আমার কাছ থেকে অন্য কোনো স্ত্রীর কাছে যান নাকি, এটা দেখছিলাম। তো দেখলাম আপনি কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করছেন। মাথায় কাপড় দিয়ে গেলেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলা, এইটুকু রাস্তা রাতে, কোনো মানুষ নেই। আরেকটা কথা শুনেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবীর কবর হলো আমার ঘরে, তো আমি এখন ওই ঘরে ঢুকি, মাথায় কাপড় দিনে অত হিসাব করি না, কেন এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে কবর হলো ওখানে আমার বাপের, তখন আমি মাথায় কাপড় দিনে এমনিতেই ঢুকি, কেন এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে ওখানে কবর হলো উমারের, তখন আমি লজ্জা করি, না 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 না, এখানে একজন বেগানা পুরুষ আছে, বড় শক্তিশালী মেজাজি মানুষ, আমার বড় লজ্জা হয় উমরকে। আমি সেদিন থেকে ওখানে মাথায় কাপড় ছাড়া একদিনও ঢুকিনি। আয়েশা, মরা মানুষকে লজ্জা করেন, মাথায় কাপড়ে তো ঢোকেন, আর আপনি মহিলা মানুষ, আপনার শরম হয় না? কি করে আপনি ছোটবেলা করে পুরুষের সামনে হাঁটেন, আপনার একটু লজ্জা হয় না কেন? কি করে আপনি মাস্টার ডিগ্রি পাস মহিলা, আপনার মাথায় কাপড় নিয়ে দিন রাত ঘুরে বেড়াচ্ছেন, আপনার একটু লজ্জা হয় না কেন? শরম হয় না কেন? হায়া হয় না কেন? আপনার স্বামী কা পুরুষ একটু বলে না কেন? আপনার বাপ কা পুরুষ একটু বলে না কেন? সব মিলে সংসার, বাপ মিলে সংসার, স্বামী মিলে সংসার, স্বামী স্ত্রী মিলে সংসার, লাঠি দিয়ে সংসার, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। আমি এখানে বলার কিছুই না, কেউ না। আয়েশা একটা মরা মানুষকে লজ্জা করছেন, কথা মনে আমি বুঝাতে পারলাম না। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আপনি কথাটা স্মরণ রাখেন, সময় আপনি বলতে পারবেন যে বিষয়টি এরকম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই অংশে খুব তাড়াতাড়ি এসে আরেকটা ছোট্ট অংশ বলে শেষের অংশের দিকে যাচ্ছি। আরেকটা অংশ হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামাহা ফাহসানা তালিমাহা ওয়া আদাবাহা ফাহসানা তাতিবাহা। কারো যদি কাজের মেয়ে থাকে, সেজন্য তাকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে তার ডবল নেকি। ছেলে মেয়েকে তো পড়াতে হবেই, কাজের মেয়েকে পড়াতে হবে, কাজের মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। আমি আর আপনি বুঝতে পারলাম না শিষ্টাচার কাকে বলে। সম্মানিত দিনী ভাই বোন, সেই দিনের হাদিসটা কি মনে আছে যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে যুদ্ধ করে আসছিলেন, মদিনায় ঢুকবেন, তখন আল্লাহ রাসূল বলেন, থামো, বাড়ি যেতে পারবে না, এইখানে অবস্থান করো, সকালে মদিনায় ঢুকতে হবে, এখন নয়। তখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বিকরা নাম সাইয়্যিব, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ?
তখন তিনি বলছেন সাইয়্যিব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রসুল বললেন হাল্লা বিক্রান তুলাইবাহ তুলাইবকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহর নবী তো যা বললেন বললেন। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন শোনেন। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6টা মেয়ে রেখে, আমার 6টা বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি। কেন? লে তুয়াত্তে বাহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। বলে তুয়াল্লে মাহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 3 বলে তুরাজ্জলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। সৌদি আরবে জন্মের 7 দিনের দিন মাথা নেড়ে করা হয়, আর মাথার চুল ছোট করা হয় না, যার জন্য মাকে যত্ন সহকারে মাথার চুল চিরুনি করে দিতে হয়। আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করিনি 3টি কারণে। 1 শিষ্টাচার। বলো যুবক, তোমার ছোট ভাইয়ের প্যান্টটা টাকনোর নিচে আছে, এটা কোন শিষ্টাচার? বলো যুবক, তোমরা সবাই বাড়িতে ঢুকছো সালাম ছাড়াই, বলো এটা কোন শিষ্টাচার? বলেন আপনার দিনী ভাই, আপনারা সবাই বাড়িতে আছেন, আপনার বাড়িতে চলাফেরা হচ্ছে, সবাই কেউ যখন বিদায় নিচ্ছে তখন টাটা বাই বাই বলে বিদায় দিচ্ছে, সবাই আপনারা বাম হাতে খাচ্ছেন পান করছেন, এটা কোন শিষ্টাচার? একটুকু কেন আপনাদের শিষ্টাচার বলে একটু শরম হয় না? আপনার বাড়িতে একটা মোবাইল রিং হচ্ছে, অন করে আপনি বললেন হ্যালো, কেন আপনি? তাহলে এটা গরু ছাগল পশু প্রাণীর মতো জীবন বহুল হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ভালো বন্ধুর উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ কামারের মতো আর আতরওয়ালার মতো। তোমার যদি বন্ধু আতরওয়ালা হয় তাহলে তুমি কিনে নিবা আতর বন্ধুর কাছ থেকে, নাহলে এমনিতেই দিবে। যদি কিনে না নাও, এমনিতেই যদি না দেয়, বন্ধুর পাশে বসে থাকলে আতরের গন্ধ পাবা তো। আল্লাহ নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। তো আপনার ছেলের বন্ধু যদি ভালো হয়, আপনার ছেলে ভালো হবেই। আতরওয়ালা যেমন আতরের সেন্টকে ঠেকাতে পারবে না, আপনার ছেলের বন্ধু যদি ভালো হয়, তার ভালো চালচলন ঠেকাতে পারবে না, আপনার ছেলের কাছে চলে আসবে। আপনার মেয়ের বান্ধবী যদি ভালো হয়, তাহলে আপনার মেয়ে ভালো হয়ে যাবে, ওই গতিতেই সে গড়ে উঠবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, কারো বন্ধু যদি কামার হয়, কর্মকার হয়, তাহলে হয়তো বা পাশে বসে থাকলে আগুন ছিটকে এসে কাপড় জ্বলে যেতে পারে। যদি আগুন ছিটকে কাপড় না জ্বলে, তাহলে পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া লাগবে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। শুনুন, কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে, যে দল করেন সেই দলের প্রতিক্রিয়া আপনার ভিতরে আসবে না, এই কথা তেমনি মিথ্যে। 2 বোন খুব ভদ্র নম্র, দেখতেও সুন্দর, চালচলন ভালো, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারতো না, যমজ বোন, মাস্টার ডিগ্রি পাস করেছে, 2 বোন একসাথেই থাকে, একসাথেই চলে। বিবাহ হয়েছে একজনের বিএনপির লোকের সাথে আর একজনের আওয়ামী লীগ লোকের সাথে, 2 বোন আর কথা বলে না। ওটা হতেই হবে, কোনো পথ নেই। ওটা আল্লাহর নবী বলছেন। আপনার ছেলের সবচেয়ে খারাপ বন্ধু হলো মোবাইল। তুমি মোবাইল ব্যবহার করো না, এটা তোমার উপরে প্রথম জরুরি আদেশ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এটা তোমার বাপ মায়ের অযোগ্যতা, তুমি মোবাইল ব্যবহার করবাই না। তোমার বাপের মোবাইলে রিং হচ্ছে, ধরবা না, ধরবা না, শেষ পর্যন্ত ধরোই, তাহলে অন করে দিয়ে বলবে, জি আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আমার আব্বা বাড়িতে নাই, পরে কথা বলিয়েন, রেখে দাও, তাহলে তোমার নাম্বারটাও নিবে না। আর তুমি যদি অন করে দিয়ে বলো, ভাইয়া কে বলছিলে ভাইয়া, তাহলে তো তোমার নাম্বার ধরে রাখবে,
নারীদের কণ্ঠ নারী, একথা আল্লাহ বলেন। নারীদের কণ্ঠ নারী, একথা আল্লাহ বলেন। নারীদের কণ্ঠ নারী, একথা আল্লাহ বলেন। তোমাকে একটু বিবেচনা করে চলতে হবে। পুরুষকে বিপদে ফেলে পাপী করে দিয়ে নিজেকে শিক্ষিতা মেয়ে মনে করো না। পুরুষকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে বুদ্ধিমতী শিক্ষিতা মনে করিও না। নিজেকেও জাহান্নামে যেতে হবে ওর সাথে সাথে। যুবক, তোমাকে বলছি, সেই দিনও বলে গেছি, আজকেও বলছি, যে তোমার মোবাইলে আজ থেকে যেন কোনো মেয়ের নাম্বার না থাকে। শোনো, খুব জটিল কাজ। তুমি যদি এখন তোবা করো যে আর কোনোদিন আমি কথা বলবো না, এ বলে যদি তোবা করো তুমি, তো তুমি ঘরে একাই আছো, কেউ নেই, আজকেই ঘরে একাই আছো, কেউ নেই, ধীরে তোমার হাতটা মোবাইলে চলে যাবে। শক্তিশালী সদস্য শয়তান, ও রগে রগে চলতে পারে। যখনই একাই থাকার কারণে এখানে তোবা করে গেলে আর তার সাথে কোনোদিন কথা বলবো না, ঘরে একাই ধীরে হাতটা চলে গেল। মোবাইলটা তুমি লক করেই শুয়েছিলে, 2 মিনিট 5 মিনিট পরে দেখলে যে মোবাইলটা হাতে নিয়ে আবার তুমি লকটা খুলে দিলে। এরকম যখন হলো তখন তুমি লাফ দিয়ে উঠে যাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তো শয়তান চলে এসেছে, তোর মুখে আমি লাথি মারি। শয়তান, তোর মুখে আমি লাথি মারি, দেখি তুই জয় হোস না আমি জয় হই। আমি মোবাইলে হাত দেবো না। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। শয়তান ঘরে ঢুকে গেছে, তোর মুখে আমি লাথি মারি। শয়তান, তুমি লাফ দিয়ে ঘরের বাইরে চলে যাওয়া। বুঝতে পারছো না মনে হয় কথাটা? তার মানে শয়তানকে তুমি পরাস্ত করবে কিভাবে? আল্লাহ বলছেন ও হচ্ছে তোমার স্পষ্ট খোলাখলি শত্রু। এই ভাষাগুলো আল্লাহ কোরআন মাজিদে ব্যবহার করছে। আদব্য মুবিন, ও হচ্ছে স্পষ্ট শয়তান। সম্মানিত তিনি ভাই বোন, আমার এ অংশে এসে আপনার স্ত্রীর সাথে একটা পরামর্শ আর আপনার মেয়ের সাথে একটা পরামর্শ, এই দুটো এক খেলে চেয়ে থাকবেন, 19 বিষয় না যেন। প্রথমে আপনার স্ত্রীর সাথে একটা পরামর্শ পেশ করি, এদিকে শুনেন। আল্লাহর নবী বসেছিলেন, কিছু ইহুদি লোক আসলো, এসে আমাদের নবীকে বলছেন আসসালামু আলাইকুম, অর্থ হলো আপনার মরণ হোক। তখন আল্লাহ নবী বললেন ওয়ালাইকুম, তোমাদেরও হোক। কিন্তু এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাননি। উনি আয়েশা পিছন দিকে ছিলেন একটু দূরে, বলার সাথে সাথে একবারে খেপে উঠেছেন, এভাবে বলছেন আসসালামু আলাইকুম ওয়া লানাতু আলাইকুম ওয়াল গাযাবু আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপর অভিশাপ হোক, তোমাদের উপর আল্লাহর গজব নাযিল হোক। একবারে একসাথে 3-4 বাক্য। তখন আল্লাহ রাসূল বলছেন আলাইকে বিরিফকে, নরম হও, নরম হও। পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে আদেশ করছেন আল্লাহর নবী, নরম হও। তখন আয়েশা বলছেন আলাম তাসমা মা কালু, ওরা কি বলেছে আপনি শুনেননি? তখন আল্লাহ রাসূল বলছেন আলাম তাসমা মা কুলতু, আমি কি বলেছি তুমি শোনোনি? ওরা বলেছে আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। আমি বলেছি ওয়ালাইকুম, তোমাদের হোক। তো সমান সমান তো হয়ে গেছে। তা আমি তো সমান সমান বলেই ফেলেছি, তুমি আমার এত কিছু বললে কেন? নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না, নরম ভাষাতে কথা বলিও। পৃথিবীর সবচেয়ে দামি মহিলা হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন কামলা মিনার রেজালে কাসির ওয়ালাম ইয়াকবুল মিনান নিসায়ে ইল্লা সালাসা। পৃথিবীতে বহু পুরুষ বড় বড় জান্নাত পাবে, কিন্তু মহিলারা তেমন পাবে না, মাত্র 3 জন। 1 ইমরাত ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। 2 বিনত ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। 3 ফজল আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাজলি সারিদে আলা সাইরি তমে। আয়েশার সম্মান পৃথিবীতে সকল মহিলার উপরে। সারিদ খাদ্য যেমন দামি, সমস্ত খাদ্যের উপরে সারিদ মানে গোস্তের ঝোলে রুটি ভিজিয়ে খাওয়া হলো সবচেয়ে দামি খাদ্য আরবিদের নিকটে। এইটা যেমন খাদ্য হিসাবে দামি, আয়েশা তেমন মহিলা হিসাবে সবচেয়ে দামি। এত বড় দামি মহিলাকে আল্লাহ নবী বলছেন নরম হও। তো আপনার স্ত্রীকে আয়েশার চেয়ে দামি? তাকে একটু নরম হওয়ার জন্য বলতে পারেন না? তাকে একটু ধৈর্যশীল হওয়ার জন্য বলতে পারেন না? মাঝে মধ্যে আপনাকে বলতে হবে। আল্লাহর নবী যদি বলা প্রয়োজন মনে করেন, তাহলে আপনাকে প্রয়োজন মনে করতে হবে। আপনার সাথে আপনার স্ত্রীকে নিয়ে পরামর্শ শেষ করলাম, এবার আপনাকে নিয়ে আপনার মেয়ের সাথে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ। এদিকে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাথে যুদ্ধ করে আসছিলেন। তো এক জায়গায় আয়েশার হার, গলার হার কোথায় পড়ে গেছে উনি বুঝতে পারেননি। এখন সবাই মিলে হার খুঁজতে লেগেছেন, হার পাওয়া যায় না। কোথায় 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 কে নিল, কোথায় কোথায় হারালো। পানিতে
নামাজের টাইম হয়ে গেছে, সলাতের টাইম হয়ে গেছে, পানি নাই, অজু করতে পারে না, সলাত পার হয়ে সময় পার হয়ে যাচ্ছে, সবাই বিপদে। তখন জনগণ আবু বকর সিদ্দিকের কাছে এসে বলছেন, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? কি হয়েছে? আমার মেয়ে কি করেছে? কেন আপনার মেয়ে হার হারিয়ে দিয়েছে তো, আমরা কেউ তো যেতে পারছি না, সবাই আটকা পড়েছে তো, এখানে পানি নেই তো, অজু করতে পারছি না, সলাত আদায় করতে পারছি না। তাই এই কথা শুনে মেয়ের উপর এমন ক্ষেপে গেলেন। আয়েশা বলছেন, আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন, আমার বাপ আসলেন রাগ করে, ফাল্লাকা জানি লাকচাতান শাদিদা, আমার কোমরের উপরে কয়েকটা কিল মারলেন, এত জোরে মারলেন, আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে মায়ের কারণে দূরে সরে যেতাম, তিনি এত জোরে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বড় মহিলাকে মারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মারলেন। অবস্থাটা বেটির উরু রানের উপরে জামাই মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, ওই সময়তে মারলেন। বুঝাতে পারিনি কথা? পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে, এতগুলো মানুষের সামনে দিন দুপুরে মেরে দিলেন। আর আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দেয় না, আমি তাকে ধমকও দিতে পারি না। আমি আবার বাপ, আমার মতো কাপুরুষ ঘৃণিত বাপ বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায়, বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না। 7 ছেলের মা হলেও যে কোনো সময়ে বাপ মেয়েকে পিটিয়ে ঠিক করবে, এটাই ঠিক। একাধিক সহিহ হাদিসে যা বোঝা যায়, তার একটি হাদিস এখন বুখারী মুসলিমের হাদিস আমি পেশ করলাম। অন্তত শেষ 2টি পরামর্শ আপনাকে সাথে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এক, স্ত্রীকে মাঝে মধ্যেই উপদেশ দিবেন, যেমনভাবে আল্লাহ নবী বললেন, আয়েশা নরম হও, কঠোর হও না, ভালোভাবে মানুষের সাথে কথা বলতে শিখো। যেমনভাবে আবু বকর সিদ্দিক মেয়েকে মেরে দিলেন, অথচ মেয়ে সবচেয়ে দামি সম্মানিত দিনী ভাই বোন, আদর্শ পরিবারের উপরে, আপনার পরিবার পারিবারিক জীবনের উপরে একটা সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার পরে জরুরিভাবে বলছি, আমার একটি দাবি আপনাকে রক্ষা করতে হবে। সেটা হলো এই, আমার জীবনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটাই হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। আমার যেটা দাবি আপনার উপরে, সেটা একটু খালি আল্লাহকে বলবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে প্রতিষ্ঠান করছে এটা তুমি কবুল করো।